নেই বেসিক, তোমাদের সবার সাথে আইডিয়া হবে। সবাই হচ্ছে গিয়ে আজকের কলে হচ্ছে কমিউনিকেট করবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সবাই কারো চুপ করে থাকার দরকার নেই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি মাইক অন করে সবসময় আস্ক করতে পারো, এন্ড আই অ্যাকচুয়ালি সাজেস্ট দ্যাট। আর আমাদের মেইন সেশনটা হচ্ছে গিয়ে আজকে কন্ডাক্ট করবে হচ্ছে গিয়ে আমাদের মেন্টর আসিফ খান ভাইয়া। ভাইয়া Yes, so hi everyone, welcome to the session. Before we start, আমি হচ্ছে নিজেকে একটু ইন্ট্রোডিউস করি so that you know who you are talking to and মানে সবার জন্য যাতে একটা সুবিধা হয়। ওকে, সো আই এম আসিফ। আমি হচ্ছে কারেন্টলি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে পড়তেছি। আই এম ইন মাই 4th year and hopefully I'll be graduating next year এই টাইমে, somewhere around this time. So I gave my SAT in 2021. Yeah, 2021 আমি SAT দিয়েছি and from then I have been teaching. I have taught like অনেকগুলো জায়গাতে পড়েছি, পাই ইন্টারন্যাশনাল মেন্টরস, and then এখানে আসছি, and I've taught personally as well. So yeah, I'm like quite experienced with SAT if I say so myself. So এই সেশনটা মেইনলি যেটার উপরে ফোকাস করব সেটা হচ্ছে আই থিঙ্ক এখানে অনেকে আছো যারা আর আওয়ার ওল্ডার স্টুডেন্টস, আর অনেকে আগে লাইক রিসার্চ স্কুলের সাথে আসো, অনেকে আছো যারা একদম নতুন জয়েন করছো ইন দা ক্র্যাশ কোর্স অর ইন দা ফাউন্ডেশন প্রোগ্রাম। সো মেইনলি এই সেশনটা, এটা তো একটা ক্লাস না, ইটস মোর লাইক একটা সেশন, মোর লাইক একটা ওয়ার্কশপ। সো এই সেশনটাতে উইল টার্গেট টু লেট ইউ নো যে আমাদের প্রোগ্রাম গুলো কিভাবে যাবে, হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম দ্য প্রোগ্রামস। তুমি রাইট নাও যেই স্টেজে আসো সেই স্টেজ থেকে আসলে তুমি সামনের দিকে কিভাবে আগাবা, সাম স্মল গাইডলাইন্স অফ সোর্স ইফ ইউ সে। আর হচ্ছে এসএটির বেসিক্স নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, যারা হচ্ছে একদম অনেক আছে একদম নতুন, ইভেন দো দ্য প্রোগ্রামস আর ক্র্যাশ কোর্স এন্ড ফাউন্ডেশন প্রোগ্রামস, কেউ কেউ মানুষ আছে যারা হচ্ছে কমপ্লিটলি নিউ টু দিস। সো ফর দেম আই উইল অলসো টক অ্যাবাউট দ্য বেসিক্স অফ এসএটি। ওকে, যে এসএটি জিনিসটা কি, এটা দিয়ে আসলে তোমার লাভটা কি হবে, তুমি দিবা কি জন্য, এটাকে আদৌ দেওয়ার দরকার আছে নাকি, নাকি ইউ শুড গো এসএটি অপশনাল অর লাইক and marks distribution, হ্যান ত্যান হাবি যাবে, এইসব জিনিসপত্র নিয়ে মেইনলি সেশনটা হবে। ওকে, সো লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন, সো গিভ মি 1 second. And also কয়েকটা গাইডলাইন্স অ্যাবাউট দ্য সেশন ইটসেলফ, যে কিছু গ্রাউন্ড রুলস উইল ট্রাই টু ফলো। সেটা হচ্ছে তোমার যদি অ্যাট এনি পয়েন্ট মনে হয় যে আমি বেশি ফাস্ট চাইতেছি বা আমি লাইক আমার কথা তুমি বুঝতে পারতেছো না, অ্যাট এনি পয়েন্ট ইন টাইম, ওকে, তুমি আনমিউট করে জাস্ট বলবা। হ্যান্ড রেজও করা লাগবে না, টু বি ভেরি অনেস্ট, তুমি জাস্ট আনমিউট করে বলবা যে আরেকটু স্লো গেলে ভালো হয় অর সামথিং। এন্ড আরেকটা জিনিস আমি ফারিহা, তারপর আম লাইক জিম বা যে কেউ যারা আসো এখানে তাদেরকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যদি চ্যাট বক্সে কেউ কিছু বলে আমাকে একটু একটা পিং করবা। হ্যাঁ, কারণ যেহেতু আমি লাইক দুইটা একসাথে দেখতে পারতেছি না, সো আমি ল্যাপটপ ওপেন করি নাই। সো লাইক লেট মি নো যদি চ্যাট বক্সে কেউ কিছু বলে and I'll answer the questions. Okay, so you can ask your questions unmute করে or chat boxেও বলতে পারো। আমি হচ্ছে either periodically চেক করবো চ্যাট বক্সটা, নাইলে হচ্ছে আমাকে ফারিহারা কেউ একজন আমাকে বলবে and I will try to answer. Okay, and you can ask questions about anything really, but I would prefer যে তুমি যদি এই সেশনটার আশেপাশে রাখো, কারণ লেটস সে ইফ ইউ ডাইগ্রেস অনেক বেশি, তাইলে হয়তো বা আমি কি কোনো পার্টে টাচ করতে নাও পারতে পারি। ওকে, বাট ইউ ক্যান আস্ক এনি questions you want to. I will try to answer আমার এক্সপার্টিজ অনুযায়ী যেটা যেটা অ্যান্সার করতে পারি। ওকে, সো এনিওয়েজ লেটস স্টার্ট। সো আজকের এটা হচ্ছে একটা বেসিক ওরিয়েন্টেশন সেশনের মতো about the crash course and foundation course. So we'll talk about the basic of SAT first. Okay, we'll talk about the basics of SAT first. So এখন SAT জিনিসটা আই থিঙ্ক মোটামুটি সবাই জানো, ইটস অ্যান এক্সাম, রাইট? ইটস অ্যান এক্সাম এন্ড এটা একটা অ্যাপটিটিউড টেস্ট বলি আমরা এটাকে। অ্যাপটিটিউড টেস্ট মানে কি? অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে ইট ডাজ নট রিয়েলি টেস্ট ইওর নলেজ, ঠিক আছে? এটা তোমার হচ্ছে একদম তুমি লাইক নর্মাল বাংলাদেশের অ্যাডমিশন টেস্ট যেরকম হয়, বা তুমি তোমার স্কুল কলেজে যেভাবে পরীক্ষা দিয়ে আসছো, যে তুমি একটা জিনিস মুখস্থ করলা এন্ড তুমি এক্সামটা দিলা, SAT is not like that. SAT is an aptitude test. Aptitude টেস্টে কি টেস্ট করা হয়? তোমার বেসিক অ্যাবিলিটিস ম্যাথস আর ইংলিশের, বুঝতে পারছো? তোমার বেসিক ইংলিশ আর ম্যাথস এর যে অ্যাবিলিটিস গুলো, যেগুলো তুমি লেটস সে ছোটবেলা থেকে ডেভেলপ করে আসছো, সেই জিনিসগুলোকেই টেস্ট করা হয়। ওকে, এন্ড দ্যাট ইজ ওয়াই আসলে এসএটি ইজ সামটাইমস ভেরি ডিফিকাল্ট ফর সাম পিপল, আবার খুবই ইজি ফর সাম পিপল, বুঝতে পারছো? লাইক তুমি দেখবা কিছু মানুষ যারা হচ্ছে 3 মাস 4 মাস ট্রাই করেও ভালো স্কোর করতে পারতেছে না, আবার কিছু মানুষ আছে যারা 1 মাস জাস্ট একটু পড়ছে এন্ড দে আর স্কোরিং রিয়েলি গুড। এটার মেইন কারণটাই হচ্ছে এসএটির এক্সামের মেইন সিলেবাসটাই ডিপেন্ডস অন তুমি ছোটবেলা থেকে কি পড়ে আসছো, ছোটবেলা থেকে তুমি আসলে ইংলিশ আর ম্যাথস ভালো পারো নাকি না।
সেটার উপরে ডিপেন্ড করে। বাট ইট ডাজন্ট মিন যে তুমি আসলে ডেভেলপ করতে পারবে না জিনিসটাকে। ওকে, ধরো আমি যেরকম যখন এসএটি দিছি ম্যাথস ভালো পারতাম মোটামুটি, কারণ আমি সারা জীবন সায়েন্স ছিলাম। ম্যাথস আমার এমনিতেই ভালো লাগতো, ম্যাথস পারতাম। বাট ইংলিশে আই ওয়াজ লাইক হরিবল, ঠিক আছে? ইংলিশে আমি পারতাম না। গ্রামার হোক, রিটেন হোক, রিডিং হোক, হোয়াট এভার ইউ সে, আই ওয়াজ লাইক রিয়েলি ব্যাড এট ইংলিশ, ঠিক আছে? আমি ইংলিশ গ্রামার বলতে আমার কাছে মাথায় আসতো যে যেটা শুনতে ভালো লাগতো ওইটাই গ্রামার, ঠিক আছে? রিডিং তো আরো পরের কথা। সো ওয়েন আই ওয়েন্ট ইন টু এসআইটি এর প্রিপারেশন, তখন আমি অনেক প্যারা খাইছি প্রথমে, যে আরে আমি তো কিছু পারি না। লাইক ইংলিশ আই এম স্কোরিং লাইক বিলো 500 অর সো, 500 আশেপাশে, 600 নিচে পাইতেছি, এন্ড অনেক প্যারা খেতাম তখন। বাট তারপর আমি বুঝতে পারছি যে আসলে ইভেন তো আমার বেসিক হয়তো বা ছোটবেলা থেকে অত ভালো নাই, বাট আই ক্যান সিমুলেট ওই জিনিসটাকে, যে আমার ছোটবেলা থেকে যে জিনিসগুলো পড়ে আসার কথা, সেই জিনিসগুলো যদি আমি একটু ভালো মতো পড়ি ফর লাইক 3 মান্থস 4 মান্থস, আমি যদি ভালো মতো পড়ি, তাইলে আই ক্যান সিমুলেট আমি যেটা ছোটবেলা থেকে পড়ে আসার কথা ছিল। এন্ড তারপরে আই স্কোরড ওয়েল। সো এটা হচ্ছে চেষ্টা করবো আমরা আমাদের কোর্স গুলোর মধ্যে তোমাদেরকে এই জিনিসটা শেখানোর, স্পেশালি ইন দ্য ফাউন্ডেশন কোর্স। ওকে, সো ইউ ক্যান এক্সপেক্ট যে অনেক বেসিক থেকে আমরা পড়বো, বেসিকের জিনিসপত্রগুলা বিফোর ইভেন সলভিং দ্য কোয়েশ্চেন্স। এন্ড এটাই হচ্ছে এসএটির একটা বেসিক ওভারভিউ। যে এসএটি জিনিসটাকে, এটা হচ্ছে একটা অ্যাপটিটিউড টেস্ট। এই টেস্ট একদম সুপার বেসিক লেভেলের জিনিসপত্র ইংলিশ আর ম্যাথস এর উপরে। এখন এসএটি তে যেটা আবার বলতেছি, ম্যাথস আর ইংলিশে টেস্ট করা হয়। কোয়েশ্চেনের প্যাটার্নটা আমি তোমাদেরকে একটু বলি। ওকে, সো देयर আর টু সেকশনস, একটা হচ্ছে রিডিং এন্ড রাইটিং আর একটা হচ্ছে ম্যাথস। রিডিং এন্ড রাইটিং এর মধ্যেই তোমার রিডিং আর গ্রামার পার্টটা থাকবে। গ্রামারটাকে আমরা এসএটি তে ইউজুয়ালি রাইটিং বলে আর কি। সো দুইটা সেকশনেই, এই যে রিডিং আর রাইটিং আর ম্যাথস, দুইটা সেকশনেই দুইটা করে মডিউল থাকে, বুঝতে পারছো? রিডিং এন্ড রাইটিং মডিউল 1 মডিউল 2, ম্যাথসে মডিউল 1 মডিউল 2। ওকে, সো তুমি 27টা করে কোয়েশ্চেন থাকে পার মডিউল ইংলিশের জন্য, 22টা কোয়েশ্চেন থাকে পার মডিউল ম্যাথস এর জন্য। ওকে, সো ইংলিশে তুমি আর একটু বেশি কোয়েশ্চেন পাচ্ছ, বাট ইংলিশে তুমি কিন্তু কম টাইম পাইতেছো। অন দ্য আদার হ্যান্ড ইংলিশে কিন্তু তুমি আসলে টাইম কম পাচ্ছ, কারণ ইংলিশে টাইম থাকে 32 মিনিটস পার মডিউল, আর ম্যাথসে টাইম থাকে 35 মিনিটস পার মডিউল, তাই না? সো ইফ ইউ ক্যালকুলেট, দেখবা যে দুইটাতেই, ম্যাথস আর ইংলিশ দুইটাতেই তুমি আসলে রাফলি 1 থেকে 1.5 মিনিটের মতনই টাইম পাচ্ছ। হ্যাঁ, এর চেয়ে বেশি আসলে কোনো সেকশনে তুমি টাইম পাচ্ছ না। সো ইভেন ইফ ইটস রিডিং, ধরো ইংলিশে রিডিং যারা অলরেডি স্টার্ট করছে সেটির প্র্যাকটিস, দেখবা যে রিডিং কোয়েশ্চেন গুলো অনেক টাইম লাগতেছে তোমার, লাইক বুঝতেই প্যারা লাগতেছে অনেক বেশি। সো ইউ মাইট কোয়েশ্চেন ইয়োরসেলফ যে আমার তো রিডিং পড়তেই সময় লাগে 1.5 মিনিট, আমি আবার কোয়েশ্চেন সলভ করবো কেমনে পুরোটা 1.5 মিনিটে, রাইট? সো দ্যাট ইজ সামথিং উই নিড টু লার্ন। আমাদের ভালো মতো শিখতে হবে যে টাইম ম্যানেজমেন্টটা কেমনে করতে হয়। এন্ড টাইম ম্যানেজমেন্ট বলতে আই ডোন্ট মিন যে তুমি আসলে প্রতিটা কোয়েশ্চেনে টাইম কেমনে কমাবা, সেটা তো আমরা কমাবোই, সেটা তো আমাদের শিখবোই বেয়ার মিনিমাম সেটা। বাট দেয়ার আর সাম স্ট্র্যাটেজিস দ্যাট উইল ফলো। ফর এক্সাম্পল, ধরো তুমি কোন সেকশনের কোন পার্টটা দিয়ে আগে শুরু করবা টাইম সেভ করার জন্য, কোন টাইপের কোয়েশ্চেন গুলোতে টাইম কম দিবা যাতে করে তুমি অন্য টাইপের কোয়েশ্চেনে বেশি টাইম দিতে পারো। এই টাইপের যে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো আছে, সেই স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো আই উইল ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। মাথা রাখবা একটা অ্যাপটিটিউড টেস্টের মধ্যে, অ্যাপটিটিউড টেস্ট যেটা আসলে বেসিকের উপরে ডিপেন্ড করে, লাইক তুমি কতটুকু বেশি জানো সেটা আসলে ম্যাটার্স লেস। হ্যাঁ, কারণ কন্টেন্ট যেটা আছে, কন্টেন্ট তুমি মোটামুটি পড়তে পারবা। তোমাকে যদি আমি 1 মাস 1.5 মাস সময় দেই, আমি যদি খালি বলি যে তুমি সিলেবাস কমপ্লিট করে দাও আমাকে, কোয়েশ্চেন সলভ করতে পারো না কিনা দ্যাট আই ডোন্ট নো, বাট তুমি আমাকে খালি কোয়েশ্চেন, মানে তুমি খালি সিলেবাস আমাকে শেষ করে দিবা। ইফ ইফ দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট, তাহলে তুমি দেখবা যে তুমি 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করে দিছো আমাকে পড়ালেখা করে। হ্যাঁ, কন্টেন্ট শেষ করে দিছো তুমি আমাকে, বাট তুমি কোয়েশ্চেন সলভ করতে পারতেছো না, তুমি এসএটি থেকে এক্সামটা দিতে পারতেছো না। সো দ্যাট ইজ ওয়াই অ্যাপটিটিউড টেস্ট গুলাতে, তুমি এটা এসএটি বলো, তুমি এটা গ্রাজুয়েটের জন্য জিআরই জিম্যাট বলো, আইবিআর অ্যাডমিশন টেস্ট, বিউপির, যেটাই বলো না কেন, এগুলো সবই তো অ্যাপটিটিউড টেস্ট। এই সব জায়গাতে স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি আসলে এক্সামটাকে হ্যান্ডেল করতেছো কিভাবে, এক্সামটার কোয়েশ্চেন গুলা কিরকম আসতেছে, তুমি কি কোয়েশ্চেন গুলা টাইপ সম্পর্কে খুব ভালো জানো নাকি না, এন্ড দেন তুমি ওই স্ট্র্যাটেজি গুলো নিজের বেনিফিটের জন্য কাজে লাগাইলে দেখবা যে ইউর স্কোরিং ভেরি ওয়েল উইদাউট লাইক স্টাডিং আ লট। বুঝতে পারছো? গাধার মতো গরুর মতো যদি পড়েই যাও খালি, এন্ড ইফ ইউ এক্সপেক্ট যে হ্যাঁ খালি পড়লে আমার ভালো স্কোর আসবে, জিনিসটা এরকম না আসলে। বাট ইউ নিড টু ডু ইজ এক্সামটা ভালো মতো বুঝতে হবে, যে এক্সামটা আসলে কি, হোয়াট ইজ দ্য এক্সাম টার্গেটিং, এক্সামটা কি করতে চায় তোমার সাথে। এই মাইনিউট ডিটেলস গুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখবো যে ইট ইজ ভেরি সিম্পল। হ্যাঁ, ভেরি সিম্পল, ইটস ভেরি ইজি টু স্কোর একটা ভালো স্কোর ইন দা এসএটি, বুঝছো? এটাকে ওভার কমপ্লিকেট করার কিছু নাই। এখন আমরা আসি যে এসএটি স্কোরটাকে আসলে তুমি ইউজ করবা কিভাবে, এটার আদৌ দরকার আছে নাকি না। তো একটা কোয়েশ্চেন এসেছে, এখন কি বলবো নাকি আপনি পরে অ্যান্সার করবেন? শিওর,
What's the question? হ্যাঁ, so একজন আস্ক করেছে যে এখন সে সেলফ স্টাডি করে কি করে 1500 প্লাস হচ্ছে গিয়ে পেতে পারে। আমি হচ্ছে তোমাদেরকে সেলফ স্টাডির একটা গাইডলাইন দিয়ে দেবো একটু পরে, হ্যাঁ, when we are talking about the guideline phase এই সেশনটা, তখন আমি একদম ডিটেইল একটা গাইডলাইন দিয়ে দিব। কারণ সেলফ লাইক এই মিথটা থাকা যাবে না যে ইউ ক্যান নট মানে গেট এ গুড স্কোর সেলফ স্টাডি করে। সেলফ স্টাডি করে অফকোর্স ইউ ক্যান গেট এ গুড স্কোর। আমি আমার এসএটি দিছি সেলফ স্টাডি করে, বুঝতে পারছো? লাইক পুরোপুরি আমি 3 মাস পড়ছি, নিজে নিজে পড়ছি। প্যারাটা কোথায় হয় সেলফ স্টাডির, সেটা হচ্ছে তোমার রিসোর্স গুলা সব জায়গায় গুছানো থাকে না। হ্যাঁ, লাইক আমার টাইমে যেটা হয়েছিল, যে প্রিপারেশনটা ধরো মানুষের 2 মাস 3 মাস সময় লাগে, আমার সেই প্রিপারেশন নিতে 4-5 মাস সময় লাগছিল। কারণ সব রিসোর্স এক একটা এক এক জায়গায়। আই ওয়াজ অলওয়েজ লাইক ল্যাপটপে গুতাগুতি করতেছি যে কোন ওয়েবসাইটে কি আছে, কোন ইউটিউব চ্যানেলে কি আছে। সো তুমি যদি ওইগুলো সব ম্যানেজ করে নিয়ে আসতে পারো, সেলফ স্টাডি ইজ ভেরি মাচ ডুয়েবল। বাট তোমার যদি টাইম ক্রাঞ্চ থাকে, তাইলে একটা লাইক সুন্দর মতো ডিজাইনড একটা প্রোগ্রাম উইল হেল্প ইউ। হ্যাঁ, স্ট্রাকচার্ড প্রোগ্রাম উইল হেল্প ইউ। বাট তোমার যদি অনেক টাইম থাকে, ধরো তোমার কাছে সময় আছে 8 মাস, 6-7 মাস, 8 মাস সময় আছে, তাহলে ইউ ক্যান গো ফর সেলফ স্টাডিং ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু। ওকে, এনিওয়েজ, আমি বেসিক্স অফ এসএসসি আমি Hello. কি কিছু বলবা? ইয়েস। হ্যাঁ, আচ্ছা, রিডিং এবং রাইটিং এই দুইটা কি মানে হচ্ছে দুইটা মডিউলে থাকে? এই দুইটা মডিউল কি হচ্ছে দুইটার মানে মিক্সার কোশ্চেন থাকে নাকি আলাদা ইয়া, আলাদা ভাবে মিক্সড থাকে? কোয়েশ্চেন থাকে। লাইক তোমার জিনিসটা এরকম হয়, ধরো 27টা কোয়েশ্চেন আছে আমার রিডিং এ, প্রথম 15টা লেটস সে রিডিং থেকে আসছে, আর লাইক নেক্সট এর 12টা হচ্ছে গ্রামার থেকে আসছে। এন্ড তো দুইটা মডিউলে এরকম হবে, লাইক 50-50 আর 60-40 এরকম স্পিক থাকে আর কি। ওকে, আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ধরেন মানে ফার্স্ট মডিউলে যদি কোনো কারণে যদি একটু খারাপ হয়ে যায়, তাহলে সেকেন্ড মডিউলে আর কি ভালো করলে মনে হয় মার্ক কম আসে বা এরকম। তো ইয়া তুমি এটা কি দেখো, আমি বলি তোমাদেরকে একটা জিনিস, এসএটির এক্সামটা ইজ অ্যাডাপটিভ বলি আমরা। ওকে, অ্যাডাপটিভ। এখন অ্যাডাপটিভ মানে কি? অ্যাডাপটিভ মানে হচ্ছে তোমার মডিউল 1-এ তুমি কি রকম রেজাল্ট করছো সেটার উপরে ডিপেন্ড করে মডিউল 2 এর রেজাল্ট হয়। হ্যাঁ, মানে কোয়েশ্চেন আসে। ধরো আমি অনেক ভালো পড়ালেখা পারি, এসএটি তে আই এম লাইক রিয়েলি গুড, আর আরেকজন আছে যে হচ্ছে একদম নিউবি, হ্যাঁ, পারে না অত ভালো করে। তো এখন আমি মডিউল 1 খুবই ভালো দিছি, মানে আমি ফ্যান্টাস্টিক মডিউল 1 দিছি। কিন্তু তারপর মডিউল 2 তে যদি আমার জন্য আর ওই যে নতুন নতুন শুরু করছে ওর জন্য সেম কোয়েশ্চেন দেয়, তাইলে ওই যে নতুন শুরু করছে ওর জন্য আনফেয়ার না? আমার কাছে যেটা সহজ লাগবে ওর কাছে যেটা অনেক কঠিন লাগবে, তাই না? সো এই জন্য এসএটির ডিজিটাল ভার্সনটাতে যেটা করা হয়েছে, যে এক একজনের জন্য মডিউল 2 এর কোয়েশ্চেন গুলো ডিফারেন্ট হয়। লাইক আমার এক্সাম যদি ভালো হয় আমাকে কঠিন কোয়েশ্চেন দেওয়া হবে, তোমার এক্সাম যদি খারাপ হয় তোমাকে একটু ইজিয়ার কোয়েশ্চেন দিবে। এবার মাথায় রাখবা, মডিউল 1-এ যদি খারাপ করো তাইলে আসলে অনেক মার্কস চলে যাবে, ঠিক আছে? কারণ মডিউল 1-এ ইউজুয়ালি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেয়। মডিউল 1-এ হার্ড কোয়েশ্চেন গুলো দেয় না, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেয়। তুমি যখন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে খারাপ করবা, তাইলে আসলে তোমার মার্কস কাটা যাবে বেশি, বুঝতে পারছো? হার্ড কোয়েশ্চেনে খারাপ করলে, দুইটা চারটা ভুল করলে মার্কস কাটা যাবে কম। হ্যাঁ, বা তুমি যে ইজি থেকে স্ট্যান্ডার্ড বা লাইক নর্মাল কোয়েশ্চেনে ভুল করো, তাহলে তোমার মার্কস কাটা যাবে বেশি, বুঝতে পারছো? কারণ কোনো ফিক্সড মার্কস নাই যে এক কোয়েশ্চেনে 10 মার্ক ক্যারি করে, এমন না। এক একটা কোয়েশ্চেন এক এক মার্কস ক্যারি করতে পারে। ইটস টোটালি ডিপেন্ডেন্ট অন ওই সেশনটাতে কি এক্সাম নিতেছে, কলেজ বোর্ড নিজেই জানে কিরকম মার্কস দিবে তোমাকে। ওকে, কেউ জানে না আসলে। সো মডিউল 1-এ যদি খারাপ হয়, মডিউল 2 তে তোমার সহজ কোয়েশ্চেন আসবে, আর তুমি মডিউল 2 অফকোর্স ভালোই করবে, তাই না? কারণ সহজ কোয়েশ্চেন আসছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমার যদি মডিউল 2 কঠিন মনে হয়, তাহলে বুঝতে হবে মডিউল 1 তোমার ভালো হয়েছে, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। মডিউল 2 তে যদি তুমি মনে হয় যে আরে এটা তো অনেক সহজ, তাইলে প্রবাবলি ইউ ফাকড আপ মডিউল 1-এ, বুঝতে পারছো? এনিওয়েজ, বাকি কোয়েশ্চেন গুলো আমি 10 মিনিট পরে নিব। ওকে, 10 মিনিট পরে নিব। লেটস জাস্ট গো ওভার লাইক বেসিক্স গুলো। কোয়েশ্চেন গুলো জমা রাখো, ঠিক আছে? আমরা হচ্ছে 15 মিনিটের স্ল্যাবে পরপর কোয়েশ্চেন গুলো সব একসাথে নিব। ওকে, সো বেসিক্স অফ এসএটি আমি বলতেছিলাম যে এসএটি কিভাবে ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে। সো এসএটি মেইনলি ইউএস অ্যাডমিশনস এর জন্য ইউজ করে মানুষজন। বাট তুমি যদি ইফ ইউর টার্গেট ইজ সাম এশিয়ান কান্ট্রিজ, ধরো তুমি কোনো এশিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রিতে ইংলিশ স্পিকিং প্রোগ্রামে এনরোল করতে চাও, হ্যাঁ, কারণ এশিয়ান কান্ট্রি আর ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ইংলিশ স্পিকিং প্রোগ্রামস থাকে, আবার হচ্ছে ওই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামস থাকে। ইংলিশ স্পিকিং যে প্রোগ্রামস গুলো থাকে এগুলাতে ইউজুয়ালি এসএটি হেল্প প্লেজ আ রোল। হ্যাঁ, তোমার যদি ভালো একটা এসএটি স্কোর থাকে, ইট উইল সেট ইউ অ্যাপার্ট ফ্রম দ্য কম্পিটিশন, এন্ড তুমি হয়তো স্কলারশিপ পাইতে তোমাকে হেল্প করবে। একসেপ্টেড হইতে অত বেশি হেল্প করে না, বাট স্কলারশিপ পাইতে তোমাকে ওই এসএটি স্কোরটা হেল্প করবে। ওকে, এন্ড ইউএস অ্যাডমিশনস এর জন্য ইটস ভেরি ক্রুশিয়াল। মাথায় রাখবা যে এসএটি অপশনাল জিনিসটা কোভিড এর পর থেকে আস্তে আস্তে নাই। হ্যাঁ, স্পেশালি তুমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তোমার জন্য নাই জিনিসটা। এসএটি অপশনাল বলে কোনো কিছু এক্সিস্ট করে না। ওকে, এখন তোমার টার্গেট যদি থাকে তুমি খুবই ভালো একটা ফাইন্যান্সিয়াল এইড চাও, তুমি খুবই ভালো একটা
স্কলারশিপ চাও, তাইলে ইউ নিড টু হ্যাভ দ্য এসএটি স্কোর, কারণ তুমি একটা ইন্টারন্যাশনাল পুলে কম্পিট করতেছো, তোমার সাথে ইন্ডিয়ান মানুষ, চাইনিজ মানুষরা কম্পিট করতেছে, এন্ড দে হ্যাভ দ্য এসএটি স্কোরস। তোমার যদি এসএটি স্কোর না থাকে, ইউর অলরেডি বিহাইন্ড। হ্যাঁ, তুমি বাংলাদেশিদের থেকেও বিহাইন্ড, বুঝতে পারছো? সো ওই জিনিস মাথায় রেখে মেক শিওর ইউ স্কোর আ গুড স্কোর ইন দ্য এসএটি, তাইলে ইট উইল রিয়েলি হেল্প ইউ গেট লাইক ভালো স্কলারশিপস হোক, ভালো জায়গায় অ্যাকসেপ্টেন্স পাওয়া হোক, ফাইন্যান্সিয়াল এইড বলো, যেটাই বলো না কেন, ইট উইল গিভ ইউ আ কম্পিটিটিভ এজ। হ্যাঁ, আর একটা ভালো এসএটি স্কোর ইন মাই ওপিনিয়ন ইজ 1450-এর উপরে যে স্কোরটাই আসে। 1500-র উপরে পাইলে তো খুবই ভালো, 1450-এর উপরে পাইলেও ইউ ক্যান এক্সপেক্ট সাম স্কলারশিপস। হ্যাঁ, ভালো 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 কিছু স্কলারশিপস পাবা, ফুল টিউশন হোক, নিয়ারলি ফুল টিউশন এটসেট্রা এটসেট্রা। ফুল রাইড হতেও পাবা না, ফুল টিউশন পাইতে পারো। ওকে, এখন এসএটি তুমি আসলে ইউজ করবা কিভাবে? তুমি এসএটি যখন দিবা তখন ইউ ক্যান সাবমিট এসএটি স্কোরস, কলেজ বোর্ড থেকেই পাঠাইতে হয় স্কোর গুলা। দেয়ার আর সাম ফিজ, শুরুর 4টা ফ্রি থাকে অ্যাজ ফার এজ আই আমার টাইমে শুরুর 4টা ফ্রি ছিল, আই এম নট শিওর এখন কিরকম আছে। সো কলেজ বোর্ড থেকেই পাঠানো লাগে জিনিসটা। সো দেয়ার ইজ দ্যাট। এই হচ্ছে বেসিক অফ এসএটি, বেসিক্স অফ এসএটি, কোথায় লাগে, এসএটি এক্সামটা কিরকম হয়, এটসেট্রা এটসেট্রা। এখন আমরা আসি হচ্ছে প্রিপারেশনের গাইডলাইন। ওকে, আমি প্রিপারেশনের গাইডলাইনটা বলার পর তারপর হচ্ছে যদি কোনো ফার্দার কারো কোয়েশ্চেন্স থাকে সেগুলো হচ্ছে আমরা নিব। ওকে, সো একটা কোয়েশ্চেন ছিল যে সেলফ স্টাডি করে 1500 এর আশেপাশে কিভাবে পাওয়া যায়, আর হাউ ক্যান ইউ প্রিপেয়ার ফর দিস এটি আর কি। ধরো তুমি কোনো কোর্স করতেছো না, বা তুমি কোর্স করতেছো, যেটাই করো না কেন, ইউ নিড টু হ্যাভ একটা ভেরি স্ট্রিক্ট গাইডলাইন ফর ইয়োর সেলফ। ঠিক আছে, তোমার যদি নিজের জন্য একটা ভালো গাইডলাইন না থাকে, তোমাকে আমি অন্য কেউ যেটাই বলি না কেন, ইট উইল নেভার বি অ্যাজ এফেক্টিভ। বুঝতে পারছো? ধরো ইউ হোল্ড ইয়োরসেলফ অ্যাকাউন্টেবল, লাইক তোমার মনে হচ্ছে যে আমি পড়বো এই জিনিসটা, আমি আজকে এতটুকু পড়া কমপ্লিট করবো। তুমি যখন নিজেকে অ্যাকাউন্টেবল ধরবা, যেই পরিমাণে পড়া কমপ্লিট হবে, আমি তোমাকে যদি বলি যে তুমি আজকে এই চ্যাপ্টারের ওই হোমওয়ার্ক লাইক করে ফেলবা, তুমি জীবন ওইটা করবা না, তোমার যদি ভিতর থেকে জিনিসটা না আসে। বুঝতে পারছো? সো দ্য ফার্স্ট থিং উই শুড ট্রাই টু ডেভেলপ এভরিওয়ান, হ্যাঁ, যে নিজেদের মধ্যে একটা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, যে আমার ভালো স্কোর পাইতে হবে। লাইক আমি যখন এসএটি এক্সাম দিছি, হ্যাঁ, এসএটি এক্সাম দিছি এন্ড আইবির এক্সাম দিছি, এগুলো খুবই মানে আইবির এক্সাম ওয়াজ স্পেশালি কম্পিটিটিভ, এসএটির এক্সাম ইজ নট কম্পিটিটিভ। বুঝছো? এসএটির এক্সাম ইজ মোর অ্যাবাউট তুমি নিজের সাথে কম্পিটিশন করতেছো, আশেপাশের মানুষের সাথে তোমার অত কম্পিটিশন নাই। বাট আইবির এক্সামটা ওয়াজ ভেরি কম্পিটিটিভ। সো এন্ড আমি ওই এক্সাম গুলো খুব লম্বা টাইম ধরে যায়, লাইক 6 মাস প্রিপারেশন নিয়ে তারপর এক্সাম দিতে হয় এইচএসসি এর পর। সো ওই টাইমে আমার অনেক প্যারা লাগতো, লাইক এভরিওয়ান এলস, যে কেমনে কি হবে, এটা কি আদৌ পরে কোনো লাভ আছে নাকি। এসিটির সময়ও সিমিলার, যে যখন পড়তেছি তখন আমার মনে হতো যে এটা আমি আদৌ, আমি কি বিদেশে যাবো নাকি না সেটাও শিওর না, আমি কি পড়তেছি এগুলা এত পরে কি হবে, এই সেই হাবি জাবি এরকম থটস আসে মাথার মধ্যে। সো হোয়াট আই ইউজ টু ডু ইজ যে আমি এসএটি দেওয়ার পর আমি একটা ট্যানজিবল বেনিফিট মাথার মধ্যে রেখে দিতাম। হ্যাঁ, যে ট্যানজিবল বেনিফিটটা কি, আমি যদি এসএটি তে ভালো স্কোর করি, আমি একটা ভালো ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড হব, আর আমি একটা ভালো স্কলারশিপ পাবো। ওকে, তো আমার সামনে যখন খুবই ট্যানজিবল একটা আউটকাম আছে, যে আমি দেখতেছি এই আউটকামটা আমি পাবো, বুঝতে পারছো, তখন ইট উইল হেল্প ইউ, লাইক তখন ইট উইল মোটিভেট ইউ। বুঝতে পারছো? তুমি চিন্তা করে দেখবা, যারা ধরো স্কুল কলেজের এক্সামে ভালো কেন করো নাই কখনো, হ্যাঁ, লাইক অনেকে মানে ম্যাক্সিমাম পিপল এখানে তো ক্লাসের মধ্যে অ্যারাউন্ড 60 জনের মতো আসো। সো লাইক আই ক্যান গ্যারান্টি মিনিমাম 80% অফ ইউ জীবনে স্কুল কলেজের এক্সামে অত ভালো করো নাই। হ্যাঁ, আমি নিজেও করি নাই অত ভালো। হোয়াট ওয়াজ দ্য রিজন? চিন্তা করো তো। আমার কেসে দ্য রিজন ওয়াজ, আমার কাছে কখনো এক্সাম গুলার মানে বেনিফিট আমি পাই নাই, যে এক্সামটা দিছি, এক্সামে A+ পাই নাকি হচ্ছে B- পাই নাকি আমি ফেল করি, হু কেয়ারস, তাই না? হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? সো এই জিনিসটা যদি মাথার মধ্যে আসে যে এসএটি দেওয়ার পয়েন্টটা কি, তাহলে তুমি মোটিভেশনটা পাবা না। বুঝছো না? বাট মাথায় রাখবে, এসএটি দেওয়ার ট্যানজিবল বেনিফিটস আছে। ট্যানজিবল বেনিফিট হচ্ছে তুমি ভালো জায়গায় চান্স পাবা, ভালো স্কলারশিপ পাবা, ইভেন ভিসা পাইতে তোমাকে হেল্প করবে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো মাথায় রেখে দেন preparation start করবে, তাইলে you'll be motivated. Otherwise you cannot stay motivated for like 3 months 4 months, আর যারা প্রিপারেশন নিচ্ছে অগাস্টের জন্য 1 মাসও তো মোটিভেশন লাগবে, সেটা হয়তো আবার রাখতে পারবে না। ওকে, ধরো এখন স্টার্ট করতেছি, we are very enthusiastic, খুবই মানে আমরা মানে অ্যাড্রেনালিন রাশে আছি। 15 দিন পরে এই রাশটা থাকবে না, 15 দিন পরে ইট উইল সোললি ডিপেন্ড অন ইয়োর গ্রিট। বুঝতে পারছো? তুমি কেমনে আসলে জিনিসটা করবা, পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করতেছে, কারণ তখন অ্যাড্রেনালিন নাই আর। ওকে, সো এনিওয়েজ প্রিপারেশন গাইডলাইন। সো আমরা প্রিপারেশন গাইডলাইন দুইটা দিব। ওকে, একটা হচ্ছে 3 মান্থ লং প্রিপারেশন গাইডলাইন, আর একটা হচ্ছে 1 মান্থ লং প্রিপারেশন গাইডলাইন। কারণ যারা অগাস্টে এক্সাম দিবা, তোমাদের হাতে আসলে সময় বেশি নাই, অ্যারাউন্ড 1 থেকে 1.5 মাসের মতো আছে। সো আমি অগাস্টটাকে ট্যাকল করে 1 থেকে 1.5 মাসের একটা গাইডলাইন আগে দিব,
দেন যারা হচ্ছে অক্টোবরে এক্সাম দিবা বা তারপরে এক্সাম দিবা তাদের জন্য একটা 3.5 মান্থ লং একটা গাইডলাইন দিয়ে দিব। ওকে, সো ফার্স্টে আসে হচ্ছে 1.5 মান্থ লং একটা গাইডলাইন। সো আজকে যেহেতু জুলাইয়ের ভাই 1 তারিখ, সরি ভাই, সেপ্টেম্বরে তো মনে হয় একটাই আছে। আমি সেপ্টেম্বরকে আমি বুঝছো একটা ধরতেছি, অগস্ট আর অক্টোবরের মাঝখানে ধরতেছি। তো তুমি যেটাই পড়ো, লাইক ধরো 1 মান্থ গাইডলাইন ফলো করলা, দ্যাট ইজ বেসিকলি সেম ফর বা সেপ্টেম্বর। 1.5 মাস। 3 মাসেরটা ফলো করলে সেটাও বেসিকলি সেম ফর সেপ্টেম্বর। হ্যাঁ, সো হ্যাঁ, ওইটা আলাদা, ওইটা তুমি নিজের ইচ্ছা মতো ধরতে পারো। মেজর গুলা হচ্ছে অগস্ট আর অক্টোবর, কারণ কি অগস্টে মোস্ট অফ ইউ উইল গিভ দ্য এক্সাম, আর অক্টোবর হচ্ছে লাস্ট সেশন আর্লি ডিসিশন যারা ধরতে চাও। যারা রেগুলার ডিসিশন ধরবে তাদের জন্য নভেম্বর ডিসেম্বরেও আছে, বাট যারা আর্লি ডিসিশন ধরতে চাও তাদের জন্য অক্টোবর ইজ দ্য লাস্ট সেশন দ্যাট ইউ ক্যান টেক। ওকে, সো আমরা ফার্স্ট 1 থেকে 1.5 মাস এটা দেখি। আমরা মাসগুলোকে উইকে ভাগ করে ফেলবো, বুঝতে পারছো? উইকে ভাগ করবো কারণ কি আমাদের প্রিপারেশনটা উইকলি নিব আমরা, আমাদের লাইক গোলস অবজেক্টিভ আমরা সেট করবো উইকলি। সো আমাদের অ্যারাউন্ড 1.5 মাসে 6টা উইক থাকে। সো উই হ্যাভ 6 উইকস ফ্রম নাও অন। আজকে থেকে শুরু করে অগাস্টের 15-16 পর্যন্ত আমাদের 6 সপ্তাহ আছে। এরপরে ধরো বাকিগুলো আমাদের বাফার ডেজ। সো প্রতি উইক বাই উইক আমরা যাই। ফার্স্ট উইক ধরো আজকে থেকে তুমি পড়ালেখা স্টার্ট করলো, তুমি এসএটির আগে মাত্র হালকা পাতলা করছো, যারা অগাস্টে এক্সাম দিবা আই এম এক্সপেক্টিং তোমরা একেবারে জিরো থেকে শুরু করতেছো না। ইফ ইউ আর স্টার্টিং ফ্রম জিরো, আই উড সাজেস্ট তুমি আগে মক টেস্টটা দাও। এখানে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ সবাই একটু আমার কথায় ফোকাস করবা। যারা অগাস্টে এক্সাম দেওয়ার প্ল্যান করতেছো, হয়তো বা রেজিস্ট্রেশন করে ফেলছো বা তুমি রেজিস্ট্রেশন করার প্ল্যান করতেছো, মাই রেকমেন্ডেশন, হ্যাঁ মাই অনেস্ট এন্ড ভেরি ফোর্সফুল রেকমেন্ডেশন উড বি যে তোমরা আগে মক টেস্ট দাও একটা। সবাই যারা অগাস্টে এক্সাম দিতে চাও সবাই একটা মক টেস্ট দাও ব্লু বুক থেকে। মক টেস্টে তোমার স্কোর যদি 1150-এর উপরে থাকে, 1150-এর উপরে থাকে, তাইলে গো ফর দ্য অগাস্ট এক্সাম। ওকে, তাইলে অনলি দেন গো ফর দ্য অগাস্ট এক্সাম। তোমার স্কোর যদি 1150 বা 1100-র নিচে থাকে, তাইলে ইট উইল বি ইম্পসিবলি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে আমি বলতেছি না যে ইম্পসিবল, আমি বলতেছি ইট ইজ ক্লোজ টু ইম্পসিবল যে তুমি আসলে 1450-1500-এর আশেপাশে পাবা। বুঝতে পারছো? 1.5 মাসে ইট ইজ ক্রেজি ডিফিকাল্ট। কারণ কি আমি বলি, কারণ হচ্ছে তুমি যদি 1100-র নিচে পাও, দ্যাট মিনস ইউর বেসিক ইজ নট দ্যাট গ্রেট। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে বলে আসি এটা একটা বেসিক এক্সাম অ্যাপটিটিউডের উপরে। তোমার অ্যাপটিটিউড ভালো না, এখন অ্যাপটিটিউড যদি ভালো না হয়, তাহলে আমাদের প্রিভিয়াস 4-5 বছরের যেই বেসিক ডেভেলপ করার কথা সেটা আগে ডেভেলপ করতে হবে, এন্ড উই নিড অ্যাটলিস্ট 1.5 মান্থ ফর দ্যাট অনলি। তারপরে না তুমি এসএটি প্রিপারেশন ভালো করে নিতে পারবা। বুঝতে পারছো? সো দ্যাট ইজ ওয়াই আই উড সাজেস্ট, যদি তোমার প্রিপারেশন মানে মক টেস্টের স্কোর কম থাকে, 1150-এর কম থাকে, তুমি যদি ক্র্যাশ কোর্সে এনরোল হয়ে থাকো বা 1 মাস ওয়ার্থ প্রিপারেশন অগস্টে এক্সাম দিতে চাও, রিকনসিডার। রিকনসিডার, গো ফর দ্য অক্টোবর 1 অর সেপ্টেম্বর 1, তাইলে ইউল হ্যাভ আ গুড শট। হ্যাঁ, যেহেতু ইউ আর পেইং 13-14,000 ফর দ্য এক্সাম, প্রিপারেশন নিবা কষ্ট করে, ভালো করে এক্সামটা দাও। হাফ হার্টেড ভাবে এক্সাম দেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? এটা একটা জিনিস। এন্ড যারা 1150 বা 1200-র উপরে স্কোর করতেছো তাদের জন্য অল ওকে। হ্যাঁ, এখন যে আমি প্রিপারেশন গাইডলাইনটা দিব দ্যাট ইজ ফর দেম। হ্যাঁ, যদি তোমার 1150-এর উপরে থাকে স্কোর মক টেস্টে বা 1200-এর আশেপাশে থাকে, দ্যাট মিনস ইওর অ্যাপটিটিউড ইজ গুড। হ্যাঁ, গুড ইনাফ। যেরকম আমার ফার্স্ট মক টেস্টের স্কোর ছিল 1170-এর মতো। হ্যাঁ, তারপর আমি 2 মাসের প্রিপারেশন নিয়েছি, আই গট 1470। সো ওইরকম করে প্রিপারেশনটা নিবা আর কি। সো ফার্স্ট উইকেন্ড, অ্যাজ এগেইন আই এম অ্যাজিউমিং তুমি হালকা পাতলা প্রিপারেশন নিছো, ইউ নো কোন এক্সাম কোন 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 বই পড়তে হবে, কোথা থেকে কি পড়তে হয়, সিলেবাসটা কিরকম আছে, এটসেট্রা এটসেট্রা। ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ, তুমি আগে মক টেস্ট যে দিছো মক টেস্ট থেকে আইডেন্টিফাই করো একটা তো মক টেস্ট দেওয়া হয়েছে রিসেন্টলি। যদি রিসেন্টলি দেওয়া না হয়ে থাকে, একটা রিসেন্টলি দাও। রিসেন্ট বলতে আমি বলতেছি 1 মাসের মধ্যে যদি কিছু দেওয়া হয়ে থাকে। সো 1 মাসের মধ্যে যদি কোনো মক টেস্ট দেওয়া হয়ে থাকে, তাহলে ফার্স্ট থিং ইজ রিভিউ দ্য মক টেস্ট। বুঝতে পারছো? রিভিউ দ্য মক টেস্ট। এখন রিভিউ বলতে আমি কি বুঝাই, সবাই একটু ভালো মতো শুনবে। রিভিউ বলতে আমি কি বুঝাই, রিভিউ মানে হচ্ছে তুমি মক টেস্টের একদম কোয়েশ্চেন নাম্বার 1 থেকে লাস্ট কোয়েশ্চেন পর্যন্ত প্রতিটা কোয়েশ্চেন ধরে ধরে যাবা। তুমি একটা সাদা খাতা নিবা, বুঝতে পারছো? সাদা একটা পেজ নিবা। সাদা পেজ নেওয়ার পর তুমি কোয়েশ্চেন নাম্বার 1 দেখলা, রিভিউ করবা যে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কেন হয়েছে না হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1টা আসছে কোত্থেকে? লেটস সে সেন্ট্রাল আইডিয়া থেকে এই কোয়েশ্চেনটা আসছে। টপিক তো জানবাই তুমি, কোন কোয়েশ্চেনটা কোন টপিক থেকে আসছে সেটা তো ব্লু বুকের মধ্যে লিখাই থাকবে। সেটা সেন্ট্রাল আইডিয়া থেকে আসছে। তুমি যে সাদা খাতাটা নিছো ওইখানে তুমি লিখবা সেন্ট্রাল আইডিয়া। বুঝতে পারছো? সেন্ট্রাল আইডিয়া লিখবা।
1 নাম্বার কোয়েশ্চেনটা তুমি যদি ভুল করে থাকো, ধরো তারপর তুমি হচ্ছে 2 3 4 সব ঠিক করছো, 5 নাম্বার কোয়েশ্চেনটা তুমি আবার ভুল করছো, 5 নাম্বার কোয়েশ্চেনটা তুমি আবার ভুল করছো, এন্ড 5 নাম্বার কোয়েশ্চেনটাও সেন্ট্রাল আইডিয়া এন্ড ডিটেইলস থেকে আসছে। তো ওই যে তুমি সাদা খাতাটা নিছিলা, ওইখানে ফার্স্ট সেন্ট্রাল আইডিয়া এন্ড ডিটেইলস লিখছিলা, এটার উপরে তুমি একটা স্টার মার্ক দিবা। ওকে, এন্ড এরকম করে যতগুলো ভুল হবে প্রতিটার তুমি হচ্ছে টপিক নেমটা ওই পেজটার মধ্যে লিখে রাখবে। ওকে, এন্ড যদি একটা টপিকের উপরে তোমার মাল্টিপল টাইম ভুল হয়, তুমি একটা স্টার মার্ক দিবা। সো হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? এই রিভিউ করাটার পয়েন্টটা কি? এটা ইংলিশ ম্যাথস দুইটার জন্যই করবা। এই এক্সারসাইজটা করার পর তুমি একটা খুব ক্লিয়ার আইডিয়া চলে আসবে তোমার মধ্যে যে কোন টপিকটাতে তোমার তোমার প্রিপারেশন সবচেয়ে উইকেস্ট পয়েন্টে আছে। ঠিক আছে, যে ধরো যেই টপিকটার উপরে সবচেয়ে বেশি স্টার আছে, তার মানে ইউ আর দ্য ওয়ার্স্ট অ্যাট ইট। বুঝতে পারছো? ধরো তোমার সবচেয়ে বেশি স্টার আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে, তার মানে ইউ শুড ফোকাস অন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফার্স্ট, তাই না? বা তোমার ধরো সবচেয়ে বেশি স্টার মার্ক আছে লিনিয়ার ইকুয়েশনের উপরে, তার মানে ইউ শুড ফোকাস অন লিনিয়ার ইকুয়েশন ফার্স্ট। সো যেহেতু তোমার টাইম কম, 1 থেকে 1.5 মাস সময় আছে, তুমি তো পুরো বই শেষ করা যদি একদম চ্যাপ্টার 1 থেকে লাস্ট পর্যন্ত পড়তে যাও, তোমার টাইম ওয়েস্ট হওয়ার প্রবাবিলিটি বেশি। তুমি যদি তোমার উইক পয়েন্ট গুলোকে ফিক্স করতে পারো, তাইলে দেখবো যে তোমার স্কোর ইমপ্রুভ হচ্ছে বেশি। হ্যাঁ, যেগুলোতে তোমার অলরেডি স্ট্রং লাইক অ্যাভারেজে আসো, সেইগুলোর উপরে তো শুরুতে কাজ করে কোনো লাভ নেই, সেগুলোতে আমরা শেষের দিকে কাজ করবো। যেগুলোতে আমরা উইকেস্ট, সেগুলোতে যদি কাজ করি দেখবো যে স্কোর লাইক ট্যানজিবল, লাইক দেখতে পাবা তুমি স্কোর ইমপ্রুভ হচ্ছে। বুঝতে পারছো? এই জিনিসটা ফার্স্ট করবো যে রিভিউ দা মক টেস্ট, আইডেন্টিফাই তোমার কোন কোন টপিকের সমস্যা, এন্ড দেন ওগুলা দিয়ে স্টার্ট করা। সো এখন আমার সাজেশন স্টার্ট করার সময় ইজ যে তোমার গ্রামারের টপিক গুলা দিয়ে তুমি আগে শুরু করবা। বুঝতে পারছো? গ্রামারের টপিক গুলা দিয়ে আগে শুরু করবা। ধরো তোমার 5 6 7 8টা টপিকের প্রবলেম ইংলিশের মধ্যে, এর মধ্যে যেগুলো গ্রামারের টপিক আছে সেগুলো দিয়ে ইউ স্টার্ট ফার্স্ট। কারণ কি, গ্রামারে স্কোর ইমপ্রুভ করা ইজ দ্য ইজিয়েস্ট। বুঝতে পারছো? এটা যারা 3 মাসের গাইডলাইন ফলো করবে তাদের জন্য সেম, 1 মাসের গাইডলাইন যারা ফলো করবে তাদের জন্য সেম। হ্যাঁ, যে গ্রামার দিয়ে আমরা শুরু করবো সবসময়। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এগেইন, গ্রামারের কোয়েশ্চেন গুলো খুবই অবজেক্টিভ হয়, ইদার তুমি পারবা না তুমি পারবা না, তাই না? এখানে আসলে অত বেশি যে রিডিং এর মতো ক্রিটিক্যাল অ্যানালিসিস করা লাগে এরকম কিছু না। বুঝতে পারছো? সব গ্রামারে যদি তোমার ইমপ্রুভ হয়ে যায়, পাংচুয়েশন বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, মডিফায়ার্স বলো, টেন্স বলো, এগুলো যদি ইমপ্রুভ হয়ে যায় দেখবা যে তোমার স্কোর হ্যাজ ইমপ্রুভ লাইক ট্যানজিবলি, লাইক দেখতে পারতেছো তুমি স্কোর ইমপ্রুভ হইতেছে। ওকে, এটা ফার্স্ট থিং, যে গ্রামারের টপিক গুলো আগে কমপ্লিট করবা। দেন ইউ স্টার্ট উইথ রিডিং। বুঝতে পারছো? দেন you'll start with reading. সো এইগুলা করতে তোমার ফার্স্ট উইক আসলে চলে যাবে। বুঝতে পারছো? তোমার রিভিউ করতে 1 দিন লাগবে, তারপর তুমি গ্রামার টপিক সবগুলা কমপ্লিট করতে তোমার এগেইন 2-3 দিন লাগবে। সো এই গ্রামার টপিক গুলো কমপ্লিট হওয়ার পর তুমি থিওরি পড়বা কোত্থেকে? থিওরি পড়বা এরিকা মেলজারের বইটা থেকে। এরিকা মেলজার এসএটি গ্রামার যেটা, ওইখানে সবকিছু আছে, ওইটা হচ্ছে তুমি স্টার্ট করবা, একদম স্টার্ট থেকে শুরু করবা। তোমার যে টপিকে প্রবলেম সেইখানে চ্যাপ্টার ওয়াইজ। এন্ড যারা হচ্ছে ডিসাইড স্কুলের কোর্স করতেছো, ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ওকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করবা। এন্ড আফটার দ্যাট গ্রামারের টপিকগুলো তোমার যখন কমপ্লিট হয়েছে, আমি রিডিংটা একটু ইরেজ করি ফর নাও। গ্রামারের টপিকগুলো যখন তোমার কমপ্লিট হয়েছে, তারপর তুমি চলে যাবা যে এসএটি সুইট কোয়েশ্চেন ব্যাংক যেগুলো আছে, তোমরা ডিসাইড স্কুলের যে ওয়েবসাইটটা আছে, কোয়েশ্চেন ব্যাংকের যে ওয়েবসাইটটা, সেইখান থেকে তোমরা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস শুরু করবা। ওকে, কোয়েশ্চেন প্র্যাকটিস, and your target should be finishing at least the mediums and hards of the grammar. হ্যাঁ, প্রথম উইকে গ্রামারের মিডিয়াম আর হার্ড গুলো তুমি কমপ্লিট করে ফেলবা। বুঝতে পারছো? আই থিঙ্ক গ্রামারের সব মিলায় অ্যারাউন্ড 350-400 মতো কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ফর্ম স্ট্রাকচার, সেন্স আর হচ্ছে পাংচুয়েশন মিলায়। আমি একদম এক্সাক্ট নাম্বারটা জানি না, 350-400টার মতো ওয়ার্ডস আছে, কোয়েশ্চেন আছে মিডিয়াম আর হার্ড এর মধ্যে। ইজি গুলো তোমাদের করা লাগবে না। বুঝতে পারছো? যারা অগাস্টে এক্সাম দিবা তাদের ইজি গুলো করার কোনো মানে হয় না। জাস্ট স্টার্ট উইথ মিডিয়ামস এন্ড হার্ডস। ওকে, তাইলেই হবে। এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি। এই ফার্স্ট উইকে তোমরা এইটা মনে করো কমপ্লিট করবা মানে শেষ। বুঝতে পারছো? তুমি এই জায়গায় আর ব্যাক করবা না, গ্রামার পুরাটা ধরবা, কমপ্লিট করে ফেলবা, এন্ড ইউ আর ডান। তুমি গ্রামারে আর ব্যাক করবাই না। বুঝতে পারছো? কারণ ইউ হ্যাভ অনলি 6 উইকস। তুমি 1 সপ্তাহে যদি একটা পড়ো অর্ধেক, তোমার আসলে সময় নেই পরের সপ্তাহে যে আরো অর্ধেক পড়ার। ওকে, ইউ উইল নট বি এবল টু কভার দ্য টাইম। সো যেটা কমপ্লিট করতেছো সেটা যাতে ওই সপ্তাহে কমপ্লিট হয়ে যায়, পরে তুমি জাস্ট রিভাইজ দিবা সামটাইমস। ওকে, এইগুলো হচ্ছে কম্পালসারি। এন্ড তুমি অপশনাল রাখতে পারো। অপশনাল হচ্ছে you start with maths as well. Okay, you start with maths. এখন ম্যাথস এ তুমি কোত্থেকে স্টার্ট করবা? এগেইন ওই যে তুমি যে মক টেস্টে রিভিউ করছিলা, যে টপিকগুলোতে তোমার সমস্যা মেইনলি, সেই টপিকগুলো নিয়ে তুমি স্টার্ট করবা। এন্ড
এখানের জন্য তোমরা কলেজ প্যান্ডার যে বইটা আছে, কলেজ প্যান্ডার বই থেকে থিওরি পড়ে নিবা ওই টপিকের উপরে। এন্ড দ্য গুড থিং অ্যাবাউট কলেজ প্যান্ডার বই ইজ যে থিওরি গুলো খুব সুন্দর করে সাজানো, হ্যাঁ, টপিক বাই টপিক সাজানো। ধরো তুমি আইডেন্টিফাই করলে যে তোমার লিনিয়ার ইকুয়েশনের প্রবলেম, তুমি হচ্ছে জাস্ট লিনিয়ার ইকুয়েশনের থিওরিটা পড়বা, প্লাস ওইখানের যে এক্সারসাইজ আছে ওইখানের এক্সারসাইজ গুলো করে ফেলবো। ওকে, এইটা হচ্ছে তোমার উইক 1 এর কাজ, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার উইক 1 এর কাজ। উইক 1 শেষ। সেকেন্ড উইকে তুমি কি শুরু করবা? সেকেন্ড উইকে তুমি ম্যাথস দিয়ে আমরা কন্টিনিউ করবো, যেহেতু আমরা লাস্ট উইকটা শেষ করছি ম্যাথস দিয়ে, সো আমরা সেকেন্ড উইকটা শুরু করব ম্যাথস দিয়ে। ওকে, সো আমরা ম্যাথস দিয়ে কিভাবে শুরু করব? যেই টপিকগুলো তুমি লাস্ট উইকে করছো সেগুলোর আবার এসিটি সুইট কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। ওকে, কোয়েশ্চেন প্র্যাকটিস, ওই যে ডিস্যাপ স্কুলের যে প্র্যাকটিস ওয়েবসাইটটা আছে, ডিস্যাপ স্কুলের প্র্যাকটিস ওয়েবসাইট থেকে মিডিয়াম এন্ড হার্ড। ওকে, মিডিয়াম এন্ড হার্ড গুলো কমপ্লিট করবা। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ম্যাথস এর জন্য। ওকে, ম্যাথস এর জন্য। এন্ড এই উইকে আমরা রিডিং ও শুরু করবো। ওকে, দেখো আমরা কিন্তু কনসিস্টেন্টলি সবকিছু শুরু করে দিতেছি। ইউ উইল হ্যাভ টু ফেস আ লট অফ প্রেশার, যেহেতু বেশি সময় নাই তোমার, ডেইলি মনে করো 4, 4.5, 5 ঘন্টার মতো টাইম দেওয়া লাগবে। বাট তুমি যদি টাইমটা দিতে পারো তাইলে ইউ ক্যান লাইক গেট আ ভেরি গুড স্কোর আর কি। ওকে, সো একটু চেষ্টা করবা 1-1.5 মাস একটু ভালো মতো পড়ালেখা করার। আগে তো মানে লাস্ট তো অনেকদিন কিছু করো নাই, তাই না? সো লাইক এখন একটু চেষ্টা করবা, একটু পুশ দেবার, তাইলে দেখবা যে ইট উইল রিয়েলি হেল্প ইউ আর কি। ওকে, দেন ইউ স্টার্ট উইথ রিডিং। এখন রিডিং এ তোমরা মোস্টলি লাইক আই ক্যান গ্যারান্টি যে ম্যাক্সিমাম অফ ইউ উইল ফাইন্ড রিডিং ইন জেনারেল ভেরি টাফ। হ্যাঁ, যে কোনো টপিক স্পেসিফিক টপিকে প্রবলেম ফেস করতেছে এমন না, তুমি লাইক রিডিং ইন জেনারেল তোমার কাছে প্যারা লাগবে, বুঝতে পারছো? লাইক স্টার্ট টু ফিনিশ তোমার কাছে রিডিং প্যারা লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা রিডিং এর জন্য একটা জেনারেল গাইডলাইন ফলো করবো। হ্যাঁ, একদম স্টার্ট থেকে আমরা শুরু করবো রিডিং এ। আনলেস লাইক তোমার যদি মনে হয় যে না তোমার খালি স্পেসিফিক কয়েকটা জায়গায় সমস্যা, তাইলে ইউ স্টার্ট উইথ দেম। বাট ম্যাক্সিমাম পিপলের যেটা হবে, রিডিং তোমাদের ওভারঅলই সমস্যা, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই উইল স্টার্ট উইথ রিডিং এর একদম বেসিক থেকে। রিডিং তোমরা স্টার্ট করবে কোথা থেকে? ইনফরমেশন এন্ড আইডিয়াস পার্টটা কমপ্লিট করবো আগে। ওকে, ইনফরমেশন এন্ড আইডিয়াস। রিডিং এ মেইনলি 4টা পার্ট, বুঝতে পারছো? রিডিং এর 3টা পার্ট রিডিং এর। একটা হচ্ছে ইনফরমেশন এন্ড আইডিয়াস, একটা হচ্ছে ক্রাফট এন্ড স্ট্রাকচার, আর আরেকটা হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়াস, বুঝতে পারছো? এখন ইনফরমেশন এন্ড আইডিয়াস এর মধ্যে কোন কোন কোয়েশ্চেন টাইপ আসে? সেন্ট্রাল আইডিয়া এন্ড ডিটেইলস আসে, ইনফারেন্স আসে, কমান্ড অফ এভিডেন্স আসে। ক্রাফট এন্ড স্ট্রাকচারের মধ্যে ওই যে ভোকাবুলারির কোয়েশ্চেন করছে, ভোকাবুলারি গুলা, তারপর টেক্সট স্ট্রাকচার এন্ড পারপাস, ক্রস টেক্সট কানেকশন, এগুলো আসতেছে। আমাদের সেকেন্ড উইকের মেইন কাজ হবে কি? মেইন কাজ হবে রিডিং এর ইনফরমেশন এন্ড আইডিয়াসটা পুরোটা কমপ্লিট করা, বুঝতে পারছো? রিডিং এর ইনফরমেশন এন্ড আইডিয়াস পুরোটা কমপ্লিট করবো আমরা। তুমি ফার্স্ট উইকে বুঝছো ম্যাথস এর জাস্ট 2টা থেকে 3টা টপিক কমপ্লিট করতে পারবা ম্যাক্সিমাম। হ্যাঁ, 2 to 3 টপিকস হয়তো বা কমপ্লিট করতে পারবা, সব কমপ্লিট করতে পারবা না অফকোর্স। এর চেয়ে বেশি আসলে টার্গেট করা উচিত না, কারণ তুমি গ্রামার কিন্তু পুরোটা কমপ্লিট করতেছই। হ্যাঁ, 2 to 3 টপিকের বেশি আসলে তুমি শেষ করতে পারবা না। সেকেন্ড উইকে যে তুমি হচ্ছে খালি ওই 2টা থেকে 3টা টপিকের কোয়েশ্চেন প্র্যাকটিস করবা এন্ড রিডিং এ চলে যাবা। তুমি ইনফরমেশন আইডিয়াস পুরোটা কমপ্লিট করবা। ইনফরমেশন এন্ড আইডিয়াস এর যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো তুমি এরিকা মেলচারের যে রিডিং বইটা আছে ওইখান থেকে পড়বা এন্ড ক্লাসগুলো করবা, এন্ড দেন তুমি হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলবা, বুঝতে পারছো? মিডিয়াম এন্ড হার্ড, ইজি গুলো এখানেও তোমার করা লাগবে না, সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস, কোয়েশ্চেন প্র্যাকটিস, মিডিয়াম এন্ড হার্ড। এন্ড ফার্স্ট উইক আর সেকেন্ড উইক দুই জায়গাতেই একটা জিনিস তোমরা রেগুলারলি করার চেষ্টা করবা, সেটা হচ্ছে ভোক্যাব প্র্যাকটিস। হ্যাঁ, এটা রেগুলার করতে থাকবা। রেগুলার অ্যাটলিস্ট চেষ্টা করবা ডেইলি মিনিমাম 15 নিউ ওয়ার্ডস শেখার। হ্যাঁ, ডেইলি মিনিমাম 15টা নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করবে। এটা মনে করো প্রতি উইকে চলতেই থাকবে। সো এটা মানে উইকলি কোনো টার্গেট নাই, ডেইলি টার্গেট 15টা নতুন ওয়ার্ড শেখা। তোমরা নতুন ওয়ার্ড শেখার জন্য ইউ ক্যান ইউজ অ্যান অ্যাপ্লিকেশন কল্ড মাগুশ ভোকাবুলারি বিল্ডার অর এসএটি পাওয়ার ভোকাব, একটা বই আছে, সেটা ফলো করতে পারো ইফ ইউ ওয়ান্ট টু। ডিস্যাপ স্কুলের নিজেদের একটা ভোকাবের লিস্ট আছে, ইউ ক্যান ফলো দ্যাট অ্যাজ ওয়েল। আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। এই হচ্ছে আমাদের সেকেন্ড উইক গেল। সেকেন্ড উইক তোমার রেগুলার করতে চলে যাবে, রিডিং এর এই পার্টটা কমপ্লিট করতে চলে যাবে। প্রিটি লার্জ, অনেক কোয়েশ্চেন্স আছে, সবগুলো কোয়েশ্চেন সলভ করতে করতে তোমার এই সপ্তাহটা চলে যাবে। থার্ড উইকে আমরা রিডিং কন্টিনিউ করব। হ্যাঁ, রিডিং কন্টিনিউ করব এন্ড সাইড বাই সাইড আমরা ম্যাথসে আস্তে আস্তে উইল ট্রাই টু পিক আপ দ্য পেস। সো রিডিং এ আমরা কি করব এই উইকে? রিডিং এ আমরা হচ্ছে এবার এক্সপ্রেশন অফ আইডিয়াসটা কমপ্লিট করব। এক্সপ্রেশন অফ আইডিয়াস কেন কমপ্লিট করবো? এখানে খালি 2টা পার্ট আছে,
ট্রানজিশন আর রেটরিক্যাল সিনথেসিস, এটা করতে তোমার 2 দিন লাগবে, বেশি সময় লাগে না। ওকে, সো ইট উইল বি রিলেটিভলি ইজি। রিডিং এখানে অত বেশি হেভি হবে না, কারণ তুমি লাস্ট উইকটা যেহেতু অনেক প্যারা নিয়ে রিডিং কমপ্লিট করছো, থার্ড উইকে তুমি একটু রিডিং আসতে স্লো দেই আমরা। এই থার্ড উইকে আমরা ম্যাথসে ফোকাস করব বেশি। ওকে, ম্যাথসে ফোকাস করব বেশি। কিভাবে ম্যাথসে ফোকাস করব? এই উইকে আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট 6টা থেকে 7টা টপিক কমপ্লিট করা। ওকে, 6টা থেকে 7টা টপিক কমপ্লিট করা। এখন আমি টপিক বাই টপিক যাচ্ছি না যে কোন টপিকটা তুমি কমপ্লিট করবে কোনটা করবে না, সেটা ডিপেন্ডস অন ইউ। যে তোমার মক্তই যে তুমি রিভিউ করে যেগুলো তোমার সমস্যা ছিল সেইগুলোর উপরে ফোকাস করে তুমি 6টা থেকে 7টা করবা। ধরো তোমার শেষ, হ্যাঁ, তোমার প্রবলেম ছিল 5টা টপিকে, তুমি ফার্স্ট উইকে 3টা করছো, সেকেন্ড উইকে 2টা করে তোমার 5টা প্রবলেম শেষ। এখন তুমি যেগুলো বাকি আছে সেগুলো শুরু থেকে শুরু করে দিবা। বুঝতে পারছো? ম্যাথসে 6টা 7টা টপিক। প্রসেসটা হচ্ছে এই যে কলেজ প্যানের বই থেকে থিওরি করবা, কলেজ প্যানের বই থেকে এক্সারসাইজ করবা, এন্ড দেন ডিরেক্টলি তুমি চলে যাবা কোয়েশ্চেন প্র্যাকটিস। ওকে, তো ম্যাথসের এখান থেকে কলেজ প্যান্ডা প্লাস ডিস্যাট স্কুল ওয়েবসাইট, কোয়েশ্চেন প্র্যাকটিস, সেম সবগুলা কেসেই যেরকম মিডিয়াম আর হার্ড, এখানেও মিডিয়াম আর হার্ড। ওকে, এই করে তোমার হচ্ছে ম্যাথসের মোটামুটি 7টা টপিক অ্যাটলিস্ট কমপ্লিট হয়ে যাবে। ম্যাথসের 7টা, এন্ড লাস্ট উইকে তুমি 3টা করছিলে, সো অ্যারাউন্ড 10টা টপিক তোমার কমপ্লিট। টোটাল সব মিলায় অ্যাজ ফার অ্যাজ আই নো কলেজ প্যান্ডের সিলেবাসে কন্টেন্ট লিস্টে আই থিঙ্ক বা 23টা না 24টার মতো টপিক আছে। ওকে, সো ইউ হ্যাভ 14 to 15 লেফট। আমি এগেইন এক্সাক্ট নাম্বারটা মনে নাই, বাট সামওয়্যার অ্যারাউন্ড দ্যাট 23-24টার মতো আছে, 1-2টা প্লাস মাইনাস হতে পারে আর কি। তো থার্ড উইক গেল শেষ আমাদের। ফোর্থ উইকে আমরা কি করব? আমাদের কিন্তু টাইম নাই, জুলাই শেষ। ফোর্থ উইক মানে আমরা জুলাইয়ের শেষে চলে আসছি। এখন উই হ্যাভ টু রিয়েলি পিক আপ দ্য পেস। আমাদের রিডিং কমপ্লিট হয়ে যাবে, রিডিং এর আমাদের বাকি আছে খালি আরেকটা টপিক, তো আমরা রিডিংটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। রিডিং এর যে বাকি পার্টটা ক্রাফট এন্ড স্ট্রাকচার, এই পার্টটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। এটাতে আমাদের মিনিমাম 3 থেকে 4 দিন লাগবে। বুঝতে পারছো? ক্রাফট এন্ড স্ট্রাকচারটা একটু লম্বা আছে, তোমার মিনিমাম 3 থেকে 4 দিনের মতো সময় লাগবে, ইনক্লুডিং দ্য কোয়েশ্চেন প্র্যাকটিসেস। ওকে, ইনক্লুডিং দ্য কোয়েশ্চেন প্র্যাকটিসেস। এন্ড এই উইকে তাইলে আমার ধরো 4 দিন যদি লাগে, আমার সময় হাতে থাকবে আর 3 দিন। ওকে, সো 3 দিন আমরা ম্যাথসে অ্যাটলিস্ট 4টা টপিক কমপ্লিট করার চেষ্টা করবো, 4 থেকে 5টা। 3 দিনে আমরা ম্যাথসের অ্যাটলিস্ট 4 to 5 টপিকস কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে, এই লাস্টের 2-3টা সপ্তাহে উই হ্যাভ টু রিয়েলি লাইক গিভ মোর টাইম। আগের 3টা সপ্তাহে যতটুকু টাইম দিছি তার চেয়েও 1-1.5 ঘন্টা বেশি টাইম দিতে হবে। ওকে, সো ম্যাথসের 4টা-5টা টপিক কমপ্লিট করে ফেলবো। সেম প্রসেস, কলেজ প্যান্ডা, ডিস্যাট স্কুল, কোয়েশ্চেন প্র্যাকটিস। খালি এতটুকু করলেই তুমি দেখবা যে প্যারা হইতেছে না। ওকে, ফোর্থ উইকটা গেল। ফোর্থ উইকের মধ্যে আমাদের কিন্তু রিডিং কমপ্লিট, ইংলিশ মোটামুটি পুরোটা কমপ্লিট, কারণ আমরা ফার্স্ট উইকে গ্রামার করে আসছিলাম, তারপর আমরা রিডিং এর 3টা টপিক 3 সপ্তাহে কমপ্লিট শেষ করে দিছি। তো আমরা ফিফথ উইক শুরু করব আমরা ম্যাথস দিয়ে। ওকে, ফিফথ উইক আমরা শুরু করব ম্যাথস দিয়ে। ধরো ম্যাথস করলাম, ম্যাথসে আমার টপিক প্রবাবলি বাকি থাকবে এখন অ্যারাউন্ড 10টার মতো টপিক। সো ফিফথ উইকে আমি মিনিমাম 5টা থেকে 7টা টপিক কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। ওকে, 5টা থেকে 7টা টপিক কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। সেম প্রসেস, কলেজ প্যান্ডা, থিওরি পড়বা, এক্সারসাইজ করবা কলেজ প্যান্ডার বই থেকে, দেন ডিরেক্ট কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যাবা। থিওরিটা খুব ভালো করে পড়বা। হ্যাঁ, এখানে একটু ফুটনোট দিয়ে রাখি, যখন তুমি কলেজ প্যান্ডার বই থেকে থিওরি পড়তেছো খুব মনোযোগ দিয়ে ভালো মতো পড়বা, ফর্মুলা গুলা মেমোরাইজ করে ফেলবা, কোয়েশ্চেন আর প্যাটার্নটা ভালো করে ধরার চেষ্টা করবো। ওকে, এসএটি ইজ আ ভেরি প্যাটার্ন হেভি এক্সাম। তুমি যেই কোয়েশ্চেন গুলা ওই এসএটি সুইট কোয়েশ্চেন ব্যাংক বা ডিস্যাট স্কুলের ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতেছো, সেই হুবু সেম টাইপের কোয়েশ্চেনে তুমি এক্সামে পাবা। হয়তো বা টার্মস গুলো চেঞ্জ থাকবে, নাম্বার চেঞ্জ থাকবে, বাট টাইপটা একদম এক্স্যাক্টলি সেম হবে। বুঝতে পারছো? এই জন্য এটা অ্যাপটিটিউড টেস্ট, এই জন্যই আমি এত স্ট্র্যাটেজির উপরে ফোকাস করতেছি। তুমি যদি কোয়েশ্চেনের প্যাটার্নটা ধরে ফেলতে পারো যে এই টপিক থেকে এই ধরনের কোয়েশ্চেনই আসে, এর বাইরে কিছু আসে না, তাইলে দেখবে যে তোমার ওই টপিক থেকে জীবনও ভুল হবে না। তো যখন তুমি প্র্যাকটিস করতেছো বা প্রিপারেশন নিচ্ছ, প্রতিটা টপিক কোয়েশ্চেন কিরকম হয়, দেখতে কেমন হয়, অ্যান্সার কেমনে করতে হয় এক্স্যাক্টলি, এগুলো নিয়ে একদম পিক ক্ল্যারিটি থাকতে হবে, নাইলে কিন্তু পারবে না। বুঝছো? সো এনিওয়েজ, ম্যাথসের 5টা থেকে 7টা টপিক কমপ্লিট করে ফেলবা, এন্ড তুমি হচ্ছে দিস ইজ দ্য টাইম when you give another practice test. বুঝতে পারছো? another practice test দেওয়ার পর তোমার ইংলিশের যেখানে যেখানে সমস্যা, তুমি যেহেতু ইংলিশ ইমপ্রুভ হয়েছে, সো তুমি যখন উইক 1 এর প্র্যাকটিস টেস্টটা রিভিউ করছিলা, সেখানে যে যে প্রবলেম হয়েছে সেগুলো ফিক্স হয়েছে নাকি না, নাকি নতুন কোনো প্রবলেম বের হয়েছে, সেম ভাবে রিভিউ করে
ইংলিশ আর ম্যাথস এর প্রবলেমস গুলা বের করবা, বুঝতে পারছো? ইংলিশ আর ম্যাথস এর নতুন প্রবলেমস গুলা বের করবা, বুঝা গেছে? সেগুলা ফিক্স করবা যে টপিক গুলাতে প্রবলেম সেগুলো একবার রিভিজিট করলা, থিওরি আরেকবার রিভাইজ করলা, প্র্যাকটিস আরেকবার করলা, এটসেট্রা এটসেট্রা, তুমি একবার রিভিজিট করে ফিক্স করবা। সিক্সথ উইকে আমাদের ম্যাথস পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ম্যাথস রেস্ট অফ দ্য টপিক, এন্ড তুমি যে প্র্যাকটিস টেস্ট নিছিলে লাস্ট বার, সেটাতে তো অনেকগুলো টপিকে প্রবলেম বের হবে নিশ্চয়ই, ম্যাথস আর ইংলিশ মিলায়। সেইগুলা কমপ্লিট করে ফেলবা, যে এই টপিকে প্রবলেম, সেই টপিকগুলো লাইক শেষ করে ফেলবা। প্র্যাকটিস টেস্ট, রিভিউ টপিকস will be finished. এই সিক্সথ উইকের পর তোমার হচ্ছে এরপর থেকে তুমি আরো একটা প্র্যাকটিস টেস্ট দিবা। এরপর থেকে তোমার মেইন প্রিপারেশন হবে প্র্যাকটিস টেস্ট দেওয়া, নিজের উইকনেস বের করা, সেগুলো ফিক্স করা। প্র্যাকটিস টেস্ট দেওয়া, উইকনেস বের করা, ফিক্স করা। এইটা যদি করতে পারো, তাইলে মনে করো যে I can personally guarantee you'll get a very good score, বুঝতে পারছো? Given that তোমার স্কোর রাইট নাও 1150 এর উপরে আছে, this will only work যদি তোমার স্কোর অলরেডি 1150 এর উপরে থাকে। আদারওয়াইজ এত কম টাইমে it will be একটু ডিফিকাল্ট ফর ইউ টু মেক ইট ওয়ার্ক। বাট যারা অগাস্ট এক্সাম দেওয়ার প্ল্যান করতেছো, this is the guideline I would follow if I were you. ওকে, সো এতটুকু পর্যন্ত। এখন আমি হচ্ছে কোয়েশ্চেনস গুলো নেওয়া শুরু করি। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে আপ আনটিল নাও? আমি একটু চ্যাট করতে চাই লাগবে, যা কোয়েশ্চেন করো। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ইয়া ওয়ালাইকুম সালাম। ইয়েস অ্যাকচুয়ালি ভাই আমি তো ইউকে ভাইয়া আমাদের অ্যাপ্লাই করতে চাচ্ছি, এর জন্য এটা তো মেজর বললেন ইউএসএ তে, আমার কি ইউকে তে অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম হবে? ইউকে তে অ্যাপ্লাই করলে প্রবলেম হবে বলতে প্রবলেম তো নাই কোনো, বাট এসএটি উইল নট বি রিয়েলি হেল্পফুল ইউকে এর জন্য, বুঝতে পারছো? প্লাস তুমি কি ন্যাশনাল কারিকুলাম নাকি হচ্ছে ইংলিশ মিডিয়ামে? না, আমি ন্যাশনাল কারিকুলামে। তুমি এইচএসসি কবে দিছো? 2021। 2021। এখন তোমার কি ইউনিভার্সিটিতে 1 বছর হয়েছে নাকি ইউনিভার্সিটিতে যাওয়া হয় না এখনো? আমি ইউনিভার্সিটিতে আমার চান্স হয় না, আমি ন্যাশনালে এখন কেমিস্ট্রির উপরে আপাতত অনার্স করতেছি। আচ্ছা, তো ইউকে আই ডোন্ট নো, লাইক প্রবাবলি ইউ নো, বাট ইউকে তে একটা প্রবলেম হচ্ছে যে ওরা এইচএসসি কে প্রপার হাই স্কুল ডিপ্লোমা হিসেবে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, অল ইউরোপিয়ান কান্ট্রি। তো ওরা চায় যে তুমি 13 বছর স্কুলিং কমপ্লিট করতে হবে তোমার, বাট এইচএসসি পর্যন্ত 12 বছরের স্কুলিং হয়। সো যেটা করা লাগে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইদার তুমি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা ক্রেডিট ট্রান্সফার করা, যেরকম একটা ইউনিভার্সিটিতে 1 বছর পড়ালেখা করে দেন তুমি অ্যাপ্লাই করলা বা ক্রেডিট ট্রান্সফার করলা, আর নাইলে ওই দেশে যে একটা ফাউন্ডেশন কোর্স করা লাগে। হ্যাঁ, যাদেরকে তোমরা দেখো যে এইচএসসি এর পর আন্ডারগ্রেড করতে যাইতেছে, মোস্ট অফ দেম ওইখানে যে একটা ফাউন্ডেশন কোর্স করা লাগে, একটা বছর ফাউন্ডেশন করা লাগে, উইচ ইজ এক্সপেন্সিভ। ওকে, সো ওই প্ল্যান করে তারপরে আগাবা, বাট এসএটি উইল নট বি হেল্পফুল। ইউকে এর জন্য এসএটি অত বেশি কাজে লাগে না। ওকে, যাই হোক, কয়েকটা কোয়েশ্চেন আরো। ভাইয়া আসসালামু আলাইকুম। ইয়েস, ওয়ালাইকুম সালাম। ইয়েস, বলো। ভাইয়া ওই যে ফ্রি কোর্সে যে হবে, ওইখানে কি যে ক্লাসগুলো হবে এগুলা কি প্রি রেকর্ডেড থাকবে নাকি এইভাবে লাইভ হবে গুগল লাইভ মিটে? ক্লাস হবে, ওগুলা সব লাইভ ক্লাস হবে। মাথায় রাখবা, আমি তোমাকে একটা জিনিস বলি, হ্যাঁ, বিফোর উই অ্যানসার এনি ফার্দার কোয়েশ্চেন, ইভেন দো ইট মাইট লুক লাইক একটা ফ্রি কোর্স টু ইউ, হ্যাঁ, মাথায় রাখবা যে আমাদের সাইড থেকে, বুঝছো, এফোর্টের কোনো কমতি নেই। কারণ কি আমি বলি, হ্যাঁ, আমি তো একটা টিচার, তাই না? আমি জাস্ট একটা ফ্যাকাল্টি। সো আমি তোমাদের ক্লাস নর্মালি যেমনি অন্য ইয়েতে নাই অমনি নিব, অ্যাজ আই এম গেটিং পেইড দ্য সেম, বুঝতে পারছো? আমাকে তো টাকা সেমই দিতেছে। তো লাইক আমাকে প্রিমিয়াম প্রোগ্রামে যেমনি আমি কেয়ার নিব, আমি এখানে সেম ভাবেই কেয়ারটা নিব। সো ওই চিন্তা করবা না কখনো যে এই প্রোগ্রামটা ফ্রি, এখানে মেবি কারো কিছু যায় আসে না, নো ওয়ান কেয়ারস অ্যাবাউট আস, এরকম কিছু না। ওকে, আমরা আমাদের প্রিমিয়াম প্রোগ্রামে যেরকম ফ্যাসিলিটিস দেই, all the facilities will be available for every one of you, and এখান থেকে এই ফ্রি প্রোগ্রামটার মেইন এক্সপেকটেশন তো আমি তোমাদেরকে জানাই রাখি, বুঝতে পারছো? ফ্রি তো দিতেছি তো, বাট মাথা রাখো, নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফ্রি, রাইট? আমাদেরও কিছু এক্সপেকটেশনস আছে তোমার কাছ থেকে। এক্সপেকটেশনটা হচ্ছে যে ইউ সিট ইন দ্য এসএটি এক্সাম, একটা ভালো স্কোর করবা, বুঝতে পারছো? ভালো স্কোর যদি করতে পারো, দ্যাট উইল বি আওয়ার, লাইক, মানে আমরা বুঝবো যে হ্যাঁ, আমরা যেটা করছি দ্যাট ওয়াজ রিয়েলি হেল্পফুল টু ইউ, it had some impact on some people's lives, বুঝতে পারছো? That is the main goal of the entire campaign. Okay, so আমাদের expectation from you is just get a good score,
and your expectation from us is যে আমরা তোমাকে ভালো ভালো ইয়ে দিব, মানে যেরকম আমরা নর্মালি যেখানে যেরকম ফেসিলিটিস দেই সেম জিনিসগুলোই দিব। আমি একটু চ্যাট বক্সের কোয়েশ্চেন গুলো নিবো। হ্যাঁ, অগস্ট আর সেপ্টেম্বর কাইন্ড অফ সেম। ইয়া, how can we develop basic is Khan Academy. Khan Academy is good for Khan Academy is not that good for basics, বুঝছো? কারণ Khan Academy is better for like question practices. ওইখানের যে বেসিক পার্টটা আছে, থিওরি পার্টটা, ওগুলো তো ভালো করে দেওয়া নাই। তোমার যদি বেসিকে সমস্যা থাকে, আই উড সাজেস্ট ফিক্সিং গ্রামারের বেসিকটা আগে, তারপর তুমি ম্যাথস এর বেসিকের জন্য কলেজ প্যান্ডা ইজ মোর দেন ইনাফ। হ্যাঁ, ম্যাথস এর বেসিক ফিক্স করার জন্য আর বেশি কিছু আসলে দরকার হয় না, আনলেস তুমি একদম সুপার ব্যাড এট ইট। ওকে, তুমি যদি নর্মালও থাকো, যে তুমি ছোটবেলা থেকে হালকা পাতলা ম্যাথস করছো, তাহলে কলেজ প্যান্ডার বইটা খুব ভালো মতো পড়লেই হয়ে যাবে। রিডিংটাতে একটু প্যারা খাবা। রিডিংটাতে হচ্ছে তোমার আগে রিডিং কেমনে পড়তে হয় সেটা শিখতে হবে, বুঝতে পারছো? যে রিডিং কিভাবে ফ্লুয়েন্টলি পড়তে হবে। ওকে, সো ইউ ক্যান স্টার্ট রিডিং ইংলিশ বুকস। আই উইল সাজেস্ট বুকস। হ্যাঁ, আর্টিকেল এগুলো আসলে পুরো মজা লাগে না, আমি নিজেরই এখনো পড়তে মজা লাগে না আর্টিকেল, সো আই ক্যান নট রিলি এক্সপেক্ট ইউ টু রিড দেম, রাইট? সো যে জিনিসটা তোমার পড়তে ভালো লাগবে, যে জিনিসটা পড়তে তোমার অত বেশি লাইক বোর্ড আস ফাক লাগবে না, সেই জিনিসটা তুমি পড়বা, বুঝতে পারছো? সো এটাই আর কি। সো ইংলিশের বেসিক, রিডিং এর বেসিকটা ফিক্স করা সবচেয়ে কঠিন। ওয়াচ সাম ইউটিউব ভিডিওস, দেখবা রিডিং কম্প্রিহেনশন কেমনে সলভ করতে হয়, রিডিং কেমনে ইমপ্রুভ করা লাগে, ফ্লুয়েন্সি কেমনে বাড়ানো যায়, এইসব জিনিস একটু ইমপ্রুভ করলেই তোমার রিডিং এর বেসিকও ডান। এন্ড দেন তুমি এরিকা মেলজারের বইটা থেকে থিওরি পড়ে নিবা, ইউ আর গোল্ডেন, গুড টু গো। গ্রামারের জন্য ক্লিফস্টোফেল গ্রামার শেষ করলে মানে ক্লিফস্টোফেল বুঝছো অনেক ভ্যাস্ট। হ্যাঁ, ক্লিফস্টোফেল তুমি শেষ করলে তোমার এসএটির জন্য নেসেসারি টপিক গুলো তো কভার হবেই, আরো এক্সট্রা অনেক কিছু কভার হয়ে যাবে, বুঝতে পারছো? এখন তোমার এক সেকেন্ড, হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড, যে আনমিউট করে কোয়েশ্চেন করতে যাচ্ছ, আই উইল গেট ব্যাক টু ইউ। হ্যাঁ, আমি এই চ্যাট বক্সের গুলো নিয়ে নিই, তারপর আমি আসতেছি। সো ক্লিফস্টোফেলে তুমি আরো বেশি কভার হয়ে যাচ্ছে। তোমার যদি টাইম কম থাকে, তাইলে ক্লিফস্টোফেল প্রবাবলি ওন্ট বি দ্য বেস্ট অপশন ফর ইউ। তার চেয়ে তুমি এরিকা মেলজারের বইটা পুরোটা কমপ্লিট করলে বেটার। হ্যাঁ, তোমার টাইম বাঁচবে। বাট তোমার যদি টাইম বেশি থাকে, তাইলে তুমি ক্লিফস্টোফেল পুরোটা কমপ্লিট করতে পারো। ইট উইল হেল্প ইউ, তোমার শুধু এসএটির জন্য না, অন্যান্য জিনিসের জন্য হেল্প করবে আর কি, তুমি যে ইপিটি দিবা সেটার জন্য। হ্যালো Yes, বলো। ভাইয়া, কোন জিনিসটা পুরোপুরি কমপ্লিট করার ব্যাপারে বলতেছেন? ওইটা যদি একটু এক্সপ্লেন করতেন, আমি বুঝি নাই আর কি। 2-3টা বই তোমার পুরোপুরি কমপ্লিট করা লাগবে। ওকে, ইফ ইউ ক্যান কমপ্লিট 3 বুকস ভালো মতো, লাইক কোনো গ্যাপ দাও নাই, সে তাইলে তুমি লাইক পুরোপুরি ওকে। হ্যাঁ, 3টা বই কি কি? একটা হচ্ছে কলেজ পান্ডার এসএটি ম্যাথস, দ্যাট কভার্স দ্য এন্টায়ারিটি অফ ম্যাথস। এরিকা মেলজার এসএটি গ্রামার, কভার্স দ্য হোল গ্রামার পার্ট। আর এরিকা মেলজার এসএটি রিডিং। এই 3টা বই, লাইক আমি এতক্ষণ যা বলছি, তুমি ধরো ইউ আর লাইক ফাক অল অফ দিস, আমার এগুলোতে কিছু যাই আসে না, আমি এগুলো কিছু জানতেই চাই না। তাইলে হোয়াট ইউ ক্যান ডু ইজ, তুমি জাস্ট আমি যে 3টা বইয়ের কথা বলছি, এই 3টা বই কমপ্লিট করবা, তাইলেই হবে। ওকে, তোমার মনে হচ্ছে যে আমার কিছু দরকার নাই, আমি জাস্ট বই পড়বো, বই পড়ে এক্সাম দিব, তাইলেও এই 3টা বই কমপ্লিট করলে ইউ আর গুড টু গো। বাট তোমার যদি আরো স্ট্রাকচার্ড ভাবে লাগে, তাইলে তুমি রুটিনটা ফলো করবে আর কি, এটাই। ওকে, গোয়িং ব্যাক টু দা মেসেজেস, আবার অনেকগুলো কোয়েশ্চেন। সো কলেজ প্যান্ডার বুক কোয়েশ্চেন ওয়াইজ, যেটা ডিজিটাল ভার্সন সেটা নিবা খালি। হ্যাঁ, এর আগের গুলা নট নেসেসারি। রিডিং ইজ রিয়েলি হার্ড, অপশন ফিলস লাইক দ্য সেম। এইটা আই উইল ট্যাকেল দিস আমরা যখন টপিক ওয়াইজ ক্লাস করবো। হ্যাঁ, এখানে এটা ট্যাকেল কর, মানে এখন ট্যাকেল করতে অনেক বিশাল অ্যান্সার এটা। এইচএসসি এক্সাম চলতেছে, ক্লাসগুলো করা পসিবল না, বেসিক 0 লাইভ গুলা ইয়া রেকর্ডেড পাবা, বাট তোমার যদি বেসিক 0 থাকে, তাইলে তুমি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করা উড বি মোর হেল্পফুল। সো যেহেতু এখন এইচএসসি এক্সাম চলতেছে, মাই সাজেশন উড বি এইচএসসি এক্সামের পরেও তো আমাদের প্রোগ্রাম লঞ্চ হবে, সেই প্রোগ্রামগুলোতে এনরোল করো। হ্যাঁ, টু গেট অ্যাক্সেস টু দ্য লাইভ ক্লাসেস। কারণ লাইক একটু উইকার বেসিক্স নিয়ে রেকর্ডেড ক্লাস করলে ইটস ভেরি ডিফিকাল্ট, বুঝছো? যাই হোক, এনিওয়েজ ইটস আপ টু ইউ। ইউ ক্যান, যে তোমার কোয়েশ্চেনের আনসার দিতে হইলে ইউ উইল গেট দ্য রেকর্ডেড ক্লাস। আপ টু ইউ যে তুমি কিভাবে আসলে ক্লাসগুলো করবা। স্লাইডে 6th উইকে কি কি করবো ওই পার্টটাই দেখাচ্ছে একটু পরে। ইউএসএ তো বাদে ইউরোপের কোন কান্ট্রি এসআইটির উপরে স্কলারশিপ দেয়? ইউরোপের আমি তোমাদেরকে বলি, ইউরোপের কিছু দেশ আছে, কিছু দেশের কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে। যেরকম আমি যখন আমার এইচএসসি এর সময় ছিল, লাইক এসএটি যখন দিছি আমি, তখন দেখছিলাম যে নেদারল্যান্ডসে দেয়ার আর ইউনিভার্সিটিজ লাইক এরাসমাস ইউনিভার্সিটি, রটারডাম, তারপর যেগুলা গভর্নমেন্ট স্কলারশিপ ওলা ইউনিভার্সিটি। হ্যাঁ, যে হাঙ্গেরিতে একটা গভর্নমেন্ট স্কলারশিপ আছে, টার্কিতে একটা গভর্নমেন্ট স্কলারশিপ আছে,
এই গভর্নমেন্ট স্কলারশিপ গুলোর জন্য এসএটি রিয়েলি হেল্পস। ওকে, সো ওইগুলাতে তুমি অ্যাপ্লাই করতে পারো উইথ আ গুড এসএটি স্কোর অ্যান্ড আদার একাডেমিক্স এজ ওয়েল। ভোকাবুলারিটা উইক, স্টার্ট উইথ মাগুশ ভোকাবুলারি বিল্ডার। হ্যাঁ, একটা অ্যাপ আছে, প্লে স্টোরেও আছে, অ্যাপ স্টোরেও আছে, মাগুশ ভোকাবুলারি বিল্ডার, MAGOOSH, মাগুশ ভোকাবুলারি বিল্ডার। ক্লিফ স্টোফেল অলরেডি ফিনিশড, রিভাইজ দিবা তাহলে তো ফাইন, রিভাইজ দাও, সমস্যা নাই কোনো। I would still suggest ক্লিফ স্টোফেল রিভাইজ দেওয়ার আগে তুমি এরিক আমাদের বইটা কমপ্লিট করো। ওকে, কারণ এটা ইজ মোর এসএটি রেলেভেন্ট। ওয়ার্ডস ইন কনটেক্সটের টোন বুঝতে পারতেছো না, টোন বুঝতে পারতেছো না, উইল টক অ্যাবাউট দিস ইন আ লাইক টপিক ওয়াইজ ক্লাস। হ্যাঁ, এগুলা যেহেতু একদম মাইনিউট ডিটেলস এর জিনিসপত্র, এগুলা এই ওরিয়েন্টেশন সেশনে ডিসকাস করে এটা স্কোপের বাইরে চলে যায়। সো আমরা যখন টপিক ওয়াইজ ক্লাস করব তখন এটা বুঝবো। For applying in Asian countries, how much is a good score? Yeah, 1450 উপরে 1500 আশেপাশে is a fair score. Mock test in DSAT school, I got score 680. So how can I improve? 680 পেয়ে থাকলে your base, like, very sorry to say, I might sound একটু rude, but your basics are not really that great. বুঝতে পারছো? So my suggestion is আমাদের like তুমি improve করতে চাইলে you can do self study, but self study will be very difficult for you. যেহেতু তুমি 680 পাইছো, that means your base, তোমার বেসিক এর অবস্থা বেশ বাজে, বুঝছো, বেশ বাজে। সো সেলফ স্টাডি করতে গেলে তোমার আসলে তেমন কোনো আহামরি লাভ হবে বলে আমার মনে হচ্ছে না পার্সোনালি, কারণ তোমার অনেক নিচের থেকে শুরু করতে হবে। তুমি ওরকম নিচ থেকে তোমাকে ইউটিউবেও করে শিখাবে না, বুঝতে পারছো? সো মাই সাজেশন উড বি কনসিডারিং টু প্রোগ্রামস লাইক ডিসার্ট স্কুলের, ইদার তুমি ফাউন্ডেশন কোর্সটাতে এনরোলড হও, আর নাইলে আমাদের একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে সেখানে এনরোল হও, দুইটার যে কোনো একটাতে, কারণ ওইগুলা ফোকাসেস একদম ডিরেক্টলি অন দ্য বেসিক্স অফ এভরি স্টুডেন্ট। ওকে, ইউ ক্যান গো ফ্রম দেয়ার। থার্ড বুকটার নাম কি, আমি বইটার নাম লিখে দিতেছি। ওকে, বইটার নাম লিখে দিচ্ছি, সমস্যা নেই। কলেজ প্যান্ডার ডিসার্টের বুক, এটার পিডিএফ পাওয়া যায় না, ইউ ক্যান অনলি গেট দ্য হার্ড কপি, এটা ডিসার্ট স্কুল থেকেই পাবা, নীলক্ষেতেও পাবা না। কলেজ প্যান্ডা অনেকে ইউজলেস বলে থাকে, আই ডোন্ট নো হু কলস ইট ইউজলেস। আমি কলেজ প্যান্ডার বই থেকেই পড়ে ভালো স্কোর করছি। আই থিঙ্ক যারা যারা ভালো স্কোর করে সবাই কলেজ প্যান্ডার বই থেকে পড়েই করে। ইউজলেস করতে গেছে, আই ডোন্ট নো। হ্যালো ভাইয়া, ইয়েস, কলেজ পান্ডার বইটা বলছেন পাওয়া যায় না, একটা পিডিএফ আমার কাছে আছে, বাট ওইটা কি পুরানা না? কলেজ প্যান্ডার যত পিডিএফ আছে তুমি অনলাইনে, এগুলো সব পুরানো, কোনো নতুন মানে ডিজিটাল এসিটে কোনো নতুন ইয়ে নাই, পিডিএফ নাই। ওকে, সো যদি পিডিএফ পেয়ে থাকো এটা পুরানো, ধরেই রাখো সবাই। আচ্ছা, তো এটা কিনা লাগবে? কিনা লাগবে এটা। এন্ড তুমি নীলক্ষেতে গেলে নীলক্ষেতে তুমি ডিজিটাল ভার্সনটা পাবা না মোস্ট লাইকলি। হ্যাঁ, নীলক্ষেতে লাইক কিছু দোকানে আছে, কিছু দোকানে নাই, সো তোমার অনেক খুঁজাখুঁজি করা লাগবে। বাট দ্যাটস ওয়াই আই উড সাজেস্ট যে ডিসার্ট স্কুল থেকে কিনে ফেলো। ডিসার্ট স্কুলে ভালো লাইক একদম অরিজিনাল ডিজিটাল ভার্সনটাই আছে, সো ইউ ক্যান গেট দ্য বুক ফ্রম দেয়ার। খান একাডেমি কমপ্লিট, ইফ ইউ কমপ্লিট এসএটি সুইটের কোয়েশ্চেন ব্যাংক পুরোটা, তাহলে খান একাডেমি কমপ্লিট না করলেও চলবে। বাট ধরো তোমার কোয়েশ্চেন শেষ, এসএটি সুইট তুমি করে ফেলছো, তাহলে তোমার আরো প্র্যাকটিস করা লাগবে, তখন গো ফর দ্য খান একাডেমি ওয়ান। এসিটি প্রেপ নিলে আইবিএ তে কতটুকু হেল্প হবে? আই উইল হেল্প ইউ আ লট। আমি আগে এসিটি দিছি, তারপর আমি আইবিএ অ্যাডমিশন টেস্ট দিছি। ইট রিয়েলি হেল্প মি রিডিং আর গ্রামার কমপ্লিট করে ফেলতে। ইউ গট 11-20, হোয়াট কাইন্ড অফ প্রিপারেশন? আমি একটু আগে যেটা বললাম, হ্যাঁ, 1 থেকে 1.5 মাসের জন্য যে গাইডলাইনটা, দ্যাট ইজ ফর ইউ। হ্যাঁ, 1100-এর উপরে যারা পাইছো তাদের জন্য এই গাইডলাইনটা 6 উইক। সো সেপ্টেম্বরটা উইড বি গুড ইনাফ। হ্যাঁ, সেপ্টেম্বরের মধ্যে তুমি বুঝতে পারবা। Already getting more than 14-15 mocks, how much can I expect? If you're getting 14-15 mocks, তাইলে I would say যে aim for the highest. হ্যাঁ, you can even expect 1600 এর আশেপাশে if you are already getting 1450 plus in the mocks. তাইলে জাস্ট একটু ভালো মতো প্রিপারেশন নাও, নিজের উইকনেস গুলা বের করো। তুমি যদি 1450 এর আশেপাশে পাও, দ্যাট মিন্স তোমার মোটামুটি সব বেসিক্স ক্লিয়ার। হ্যাঁ, জাস্ট ট্রাই টু ফাইন্ড ইউর উইকনেসেস এন্ড ফিক্স দোজ, তাইলে দেখবা যে তুমি 1560, 80, 90 এর আশেপাশে পেয়ে যাচ্ছ। ওকে, 10th grader, how is 1100 score? Great score. As a 10th grader, 1100 score is amazing score. যেভাবে গাইডলাইন্স গুলো দিলাম একটু আগে 6 সপ্তাহের, সেটা ফোকাস করো, you'll be fine. অনেক কোয়েশ্চেন, এগুলা আই উইল ট্যাকল আবার একটু পরে। যারা হ্যান্ড রেজ করছো তারা একটু একটা একটা করে কোয়েশ্চেন করো। হ্যালো ভাইয়া, ইয়েস, আমি রিসেন্টলি আর কি প্রিপারেশন শুরু করছি, প্রোগ্রাম 10-এ আর কি জয়েন করছি, তো আমার কিছু বেসিক কোশ্চেন আছে। শিওর। তো আমার কি খান একাডেমি কমপ্লিট করার পরে বিভিন্ন বই থেকে প্রিপারেশন শুরু করা উচিত, নাকি খান একাডেমির সাথে কলেজ পান্ডা আদার্স বইগুলো মানে শুরু করা উচিত? একসাথে, কারণ কি বইগুলো তো আসলে থিওরি বোঝানোর জন্য, তাই না? তো ধরো তুমি থিওরি পারো না একদমই, তুমি ডিরেক্টলি প্র্যাকটিস করতে চলে গেছো,
it will not really help you. It will like শুধু শুধু তোমার কোয়েশ্চেন গুলো ওয়েস্ট হবে। তার চেয়ে বেটার যেটা হয় যে তুমি আগে থিওরিটা ভালো মতো পড়ে ফেলবা, সেটা ইংলিশ হোক ম্যাথস হোক যেটাই হোক না কেন, দেন তুমি খান একাডেমি, তারপর এসএটি সুইট, কোয়েশ্চেন ব্যাংক, রিসার্চ স্কুলের মধ্যে ওয়েবসাইটে যেগুলো পাবা আর কি, সেগুলো ওগুলো সব একসাথে করবা, বুঝতে পারছো? তাইলে ইট উইল রিয়েলি হেল্প ইউ। লাইক এমন না যে একটা আগে করবা আরেকটা পরে করবা, এভরিথিং উইল গো অন সাইমালটেনিয়াসলি। ওকে, ওকে, আরেকটা কোশ্চেন ছিল, আমি ইংলিশ বই কিছু ফিকশন বই পড়ি, এগুলো কি এনাফ হবে নাকি আর্টিকেল বা কিছু অন্য গুড টাইপের ইনাফ, বই পড়ি? ফিকশন ইজ গুড ইনাফ। হ্যাঁ, আমাদের জাস্ট দরকার ইংলিশের ফ্লুয়েন্সি আনা। হ্যাঁ, আমার আসলে খুব হাই লেভেলের নলেজ গেইন করাটা ইজ নট আওয়ার গোল। ওকে, সো অ্যাজ লং অ্যাজ ইউ আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ বাই রিডিং দোজ বুকস, এন্ড তুমি একটা লাইন পড়ে তোমার টাইম কম লাগতেছে রিডিং পড়তে, তাইলে ওকে, যেটা পড়তেছে পড়তে থাকো, টোটালি ফাইন। Okay. অল রাইট, এনিওয়ান এলস? বাকিরা আনমিউট করে কোশ্চেন করতে পারো। ভাইয়া আমার ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে যে একজন, ইয়া। আমার কোশ্চেনটা হচ্ছে যে সেপ্টেম্বরের 13 তারিখে এক্সামে না বসে যদি অক্টোবরের দিকে বসে, যে খুব লেট হয়ে যাবে ইউএসএ Not সেশন ধরার really. জন্য? নট রিয়েলি। তোমার টার্গেট যদি আর্লি ডিসিশন ধরা থাকে, যে তুমি আর্লি ডিসিশন ধরতে চাও, এন্ড তুমি মোটামুটি কনফিডেন্ট যে সেপ্টেম্বরে না দিয়ে তুমি যদি অক্টোবরে দাও, তাহলে তুমি একটা ভালো স্কোর করতে পারবা, তাহলে গো ফর দ্য অক্টোবর 1, টোটালি ফাইন। সেপ্টেম্বরে না দিয়ে অক্টোবরে দাও। আর যদি একটা জাস্ট প্রবলেম হয় অক্টোবরে দিলে, সেটা হচ্ছে ধরো তোমার এক্সাম ভালো হইলো না ফর সাম রিজন, সো তোমার রিটেক নেওয়ার কোনো উইন্ডো থাকে না। তুমি যদি আর্লি ডিসিশন ধরতে চাও, তাহলে অক্টোবরে এক্সাম দিলে এন্ড ভালো না হইলে তোমার এসএটি স্কোর ছাড়াই আর্লি ডিসিশন অ্যাপ্লাই করা লাগবে। তুমি আবার নভেম্বরে এক্সাম দিয়ে তুমি রেগুলার ডিসিশনে ইউজ করতে পারবে, বাট ওইটা ছাড়া আর আসলে কোনো প্রবলেম নাই, বুঝছো? ইউ ক্যান গো ফর ইট, টোটালি ফাইন। তাহলে সেপ্টেম্বরে একটা দিয়ে দেয় যেটা, না ওয়াইস লাইক তুমি কি দুইবার দেওয়ার প্ল্যান করতেছো? যদি যে পয়েন্টটা বললেন যদি কোনো কারণে কিছু ঝামেলা হয় তাহলে তো অক্টোবরে আমি আবার এটা বসতে আসলে পারছি। বুঝছো, এখন বলার চেয়ে আমার সাজেশন হবে সেপ্টেম্বরের 13 তারিখ এক্সাম না, যদি সেপ্টেম্বরের 1 তারিখে তুমি একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখছো যে তোমার স্কোর 1400 আশেপাশে নাই, তাহলে তুমি এক্সামটা দিবা, বুঝতে পারছো? কারণ তোমার এক্সামের 10 দিন আগে যদি 1400 আশেপাশে না হয়, ইট উইল প্রবাবলি won't cross 1400 in the exam itself, বুঝছো? তখন ইফ জি। ইউ ওয়ান্ট টু প্লে ইট সেফ, অক্টোবরে দিলা। বাট তুমি যদি দেখো যে তুমি সেপ্টেম্বরের 1 তারিখের একটা প্র্যাকটিস টেস্টে ইউ আর গেটিং 1400 আশেপাশে, 1400 পাইছো, তাইলে গো ফর দ্য এক্সাম, তুমি প্রবাবলি 1400 উপরেই পাবা, বুঝছো? জি, থ্যাংক ইউ স্যার। অলরাইট, এনিওয়ান এলস, এনিথিং? ভাইয়া, যে আপনি হচ্ছে মাত্র বললেন যে হ্যালো, হ্যাঁ ভাই, আমি বলবো বলো লাইক হ্যাঁ বলো, কন্টিনিউ। ভাই, ইয়াতে ভোকাবের জন্য ভাই কি স্ট্র্যাটেজি ফলো করবো? বুঝি না, তোমার কথা একটু আনক্লিয়ার আসছে, একটু জোরে বলবা। সরি, আমি বলতেছি ভাই ভোকাবের জন্য কি রকম স্ট্র্যাটেজি ফলো করা যায়? এসএটি হিট প্যারাডি ভোকাবুলারির জন্য ধরো আমি তোমাদেরকে একটা অ্যাপ দেখাই। হ্যাঁ, দিস ইজ দ্য অ্যাপ দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, মাগুস ভোকাবুলারি বিল্ডার। সেখানে দেখো 3টা সেকশন আছে, জিআরই জিম্যাটের জন্য আছে, এসিটির জন্য আছে, টোফেল আইএলটিএস এর জন্য আছে। তুমি এসিটি তে যাবা। ওকে, সেখানে তোমার কমন ওয়ার্ড, বেসিক ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড আছে। তুমি কমন ওয়ার্ড থেকে শুরু করবা, লেভেল 1 থেকে শুরু করবা। দেখো এখানে হচ্ছে সুন্দর মতো সব জিনিসপত্র দেওয়া আছে, ওয়ার্ড গুলা চুজ করবা। ধরো আমি যে কোনো একটা চুজ করি, লাইক লেটস সে চুজ করলাম। তো এখন চুজ করার পর ও বলবে যে এটার মানে কি। হ্যাঁ, এটার মানে কি, এটার একটা সেন্টেন্স দিয়ে দিবে। তুমি মানে আর সেন্টেন্স লেখা লাগবে না, জাস্ট মানেটা। স্কোয়ান্ডারের মানে হচ্ছে ওয়েস্ট। তুমি একটা খাতা বানাবা খালি এর জন্য, ভোকাবুলারির জন্য। ওই খাতায় স্কোয়ান্ডার, ওয়েস্ট লিখবা, সেন্টেন্সটা ভালো মতো পড়বা, বুঝতে পারছো? এন্ড তোমার যদি ইংলিশ টু ইংলিশ বুঝতে পারা হয়, লাগলে একটু বাংলা দেখে নিলে সমস্যা নাই, বাট চেষ্টা করবে ইংলিশ টু ইংলিশই বুঝার। তো স্কোয়ান্ডার মানে ওয়েস্ট করা আর কি, নষ্ট করা। সেইভাবে করে তুমি পড়তে থাকবা, ডেইলি 15টা পড়ার চেষ্টা করবা। এন্ড ধরো আজকে তুমি 15টা পড়ছো, কালকে নতুন 15টা শুরু করার আগে গতকালকের যেই 15টা আগে পড়ছিলা, আগের দিন যে 15টা পড়ছিলা, সেগুলো আগে রিভাইজ দিবা। তোমার খাতায় যেটা উঠাইছো তুমি, সেই খাতা থেকে রিভাইজ দিবা ভালো মতো, দেন তুমি নতুন ওয়ার্ডস গুলাতে যাবা, বুঝতে পারছো? এরকম করে কমন ওয়ার্ড কমপ্লিট করবা, তারপর বেসিক ওয়ার্ডসে যাবা, বেসিক ওয়ার্ড কমপ্লিট করবা, ফাইনালি অ্যাডভান্সে যে অ্যাডভান্স কমপ্লিট করবা, এন্ড দেন এগুলো শেষ হয়ে গেলে এসিটি পাওয়ার ভোকাবে যাবা, বুঝতে পারছো? এসএটি পাওয়ার ভোকাব কি ওখানে ইয়াতে আছে, ওই ওয়েবসাইটটাই আছে? ওয়েবসাইটে না, এটা একটা বই তুমি আচ্ছা পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় ভাই, এসএটি তে যেই 10 মিনিটসের ব্রেক থাকে, ওইটা হুম। কিভাবে দেওয়া হয়? এইটা জাস্ট তুমি একটু ওয়াশরুমে যাবা, কিছু করে
এইটাই, আর কিছু না, ওয়াশরুমে যেতে দিবে খালি। মানে আপনার মডিউল তো দুইটা প্রত্যেকটাতে, হুম। ইংলিশের দুইটা, ম্যাথেরও দুইটা। এখন প্রথমবার কি প্রথমে ম্যাথ মডিউল 1, ইংলিশ মডিউল 1, এরপরে 10 মিনিটসের ব্রেক, এরকম? এরকম এক একটা সেকশনের পর, অ্যাজ ফার এজ আই নো। হ্যাঁ, আমি তো পেপার এসে দিয়েছিলাম, তো পেপার এসিতে যেটা হইতো যে প্রথমে ইংলিশ সেকশন পুরোটা হয়ে যেত, এন্ড তারপর একটা ব্রেক থাকতো, এন্ড দেন আমার হচ্ছে ম্যাথ সেকশনটা শুরু হইতো। ম্যাথ সেকশনের ইমিডিয়েটলি আগে ব্রেকটা দিত, বুঝতে পারছো? পেপার এসিটা ইউজ টু বি 3 আওয়ার্স লং, 3 ঘন্টার এক্সাম ছিল, তো তখন মাঝখানের ব্রেকটা 15 মিনিটের হইতো। সো আই এম অ্যাজিউমিং সামথিং সিমিলার উইল হ্যাপেন, যে তোমার একটা সেকশন শেষ হইছে। মানে ঠিক আছে এখন ভাই, আর কি থ্যাংক ইউ। সেকশন শেষ করার পরে ব্রেক দেয়, ম্যাথের আগে কি ব্রেক দেয় শেষ করার পর? বুঝি নাই। মানে আপনি যেটা বললেন না, এখন আর কি ওরকম ব্রেক দেয় আর কি, ম্যাথ মানে ইংলিশটা আগে করে, মানে ইংলিশ মডিউলটা আগে শেষ করে এরপরে আর কি ব্রেক দেয়, এরপর হয়তো ম্যাথ। ওইটাই যেটা বললাম, যে ইংলিশটা আগে শেষ হয়ে যাবে, তারপর একটা সেকশন কমপ্লিট হবে, ব্রেক পাবা, তারপর নেক্সট সেকশন শুরু করবা। তুমি একটা কোয়েশ্চেন করতেছিলা, আটকে গেছিল, কি কোয়েশ্চেন করতেছিলা? আমি যদি প্রশ্ন করতেছিলাম আর কি, যে ধরেন আপনি বললেন যে মানে পরীক্ষা 10 দিন আগে যদি প্রতিটা না হয় তাহলে পরে একটা অন্য সময় দিবা, আর কি ধর আমরা যদি পরীক্ষা রেজিস্ট্রেশন করা হয়ে যায় তাহলে কি আমি ডেট চেঞ্জ করে দিতে পারবো? ইউ ক্যান চেঞ্জ ইউর রেজিস্ট্রেশন, কিন্তু এটাতে একটা এটা পেনাল্টি আছে, বুঝছো? লাইক ফর এক্সাম্পল, তুমি ধরো 13,000 দিয়ে, লাইক আমি 1 বছর আগেও যখন কয়েকজনের রেজিস্ট্রেশন করে দিছিলাম, সো they took around $110 না $11 আমার অ্যাকাউন্ট থেকে 13,000 কাটছিল। বাট যখন আমি রিফান্ড চাইছি, রিফান্ড আসলে পুরাটা দিবে না, রিফান্ডের সময় তোমার $50 বা $40-45 মতো কেটে রাখে, বুঝতে পারছো? সো ওই পেনাল্টিটা আছে আর কি। সো ইফ ইউ আর ওকে উইথ ইট, তাইলে রিফান্ড নিবা, বাট ওই জন্য আমি আর কি চিন্তা করো। ডেটটা চেঞ্জ করে নিব, শুধু ধরেন হ্যাঁ, আগস্ট থেকে সেপ্টেম্বরে দিলাম এরকম আর কি। ডেট চেঞ্জে কোনো পেনাল্টি আছে নাকি, আই এম নট রিয়েলি শিওর, বুঝছো? ডেট চেঞ্জেরটা দেখতে হবে। ক্যান্সেলের পেনাল্টি আছে, দ্যাট আই নো। ডেট চেঞ্জের আছে নাকি আই ডোন্ট নো। ভাইয়া কতদিন আগে রেজিস্ট্রেশন করতে হয় পরীক্ষার? ডেট দেওয়া সো আচ্ছা, আমি সেকেন্ড কোশ্চেনে যেটা কতদিন আগে করতে হয়, সো ইট ডিপেন্ডস। যেগুলো হচ্ছে ধরো আনপপুলার ডেটস, ফর এক্সাম্পল যেগুলা বছরের শুরুর দিকে হয়েছিল, মার্চ, এপ্রিল, মে, জুন, এইসবের সময় যেগুলো হয়েছিল, ওগুলোতে তুমি এক্সামের 1 সপ্তাহ আগে রেজিস্টার করলে তুমি পেয়ে যাবা সিট। বাট অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এগুলো হচ্ছে একদম পিক টাইম, এগুলোতে সবাই এক্সাম দিবে। তুমি যদি মিনিমাম মানে চেষ্টা করবে অ্যাটলিস্ট 15-20 দিন আগে রেজিস্টার করার, ইভেন 15-20 দিন আগে করলেও তুমি হয়তো বা তোমার পছন্দের জায়গায় সিট নাও পাইতে পারো, কারণ এই টাইমটাতে সবাই এক্সাম দিবে। চেষ্টা করবা যত আর্লিয়েস্ট পসিবল তত আর্লি তুমি রেজিস্ট্রেশনটা করে ফেলার, কারণ রেজিস্ট্রেশন করে রাখলা, তারপর তোমার যদি মনে হয় না প্রিপারেশন ভালো না, তুমি লাগলে একটু টাকা লস দিয়ে ডেট চেঞ্জ করলা বা ক্যান্সেল করলা, যেটাই করলা, বাট তুমি যদি রেজিস্ট্রেশনই না করতে পারো তাহলে তো সমস্যা, তাই না? সো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3টা সেশনের জন্য এই প্রবলেমটা হয়, সিট পায় না, লাস্টের দিকে যারা রেজিস্ট্রেশন করতে যায় সিট পায় না। ওকে, আচ্ছা, আমরা আর কোনো কোশ্চেন নিব না? কলেজ বোর্ড ভাই, ডেডলাইন তো কলেজ বোর্ডের ওয়েবসাইটে দেওয়া থাকে প্রত্যেকটা। ডেডলাইনের উপরে বেস করে না, দেখো তুমি যখন অক্টোবরে এক্সাম দিবা, ধরো ডেডলাইন দেওয়া, লাইক লেটস সে অক্টোবরের এক্সামটা হচ্ছে 7 তারিখ ফর এক্সাম্পল, আমি জানি না কত তারিখ এক্সাম, ডেডলাইন দেওয়া আছে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। তুমি অক্টোবরের 1 তারিখে যে আই ক্যান লাইক লিটারালি গ্যারান্টি তুমি সিট পাবা না, বুঝতে পারছো? ঢাকার মধ্যে সিট পাবাই না, কারণ ওই টাইমে সবাই রেজিস্ট্রেশন করতেছে, সিট তো লিমিটেড, তাই না? সিট তো এই কয়েকটা সেন্টারের কয়েকটা লিমিটেডই। সো ইফ ইউ ডু নট রেজিস্টার আর্লিয়ার, তাহলে তুমি আসলে সিট পাবা না, বুঝতে পারছো? সো ডেডলাইনের উপরে ফোকাস করো না, এই লাস্টের দিকে যে সেশন গুলো হয় অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টা সেশনে ডেডলাইনের উপরে ফোকাস করো না, চেষ্টা করবে এক্সামের অ্যাটলিস্ট 15-20-25 দিন আগে রেজিস্ট্রেশনটা করার, বুঝতে পারছো? কারণ পরে যে দেখবে যে সিট নাই, ক্রাইসিস একটা, এটা প্রতি বছর হয়, ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। এনিওয়েজ, এখন আমি লাস্ট পার্টটা বলি, কোয়েশ্চেন আরেকটু পরে নিচ্ছি। হ্যাঁ, জমা রাখো কোয়েশ্চেন গুলো, আই টেক দ্য কোয়েশ্চেনস লাইক আর 10 মিনিট পর। সো আমরা যেহেতু 1-1.5 মাসের একটা গাইডলাইন দিছি, এখন আসি হচ্ছে আমরা 3 মাসের যে গাইডলাইনটা হবে, আমরা 3 মাসের গাইডলাইনটা উইল বি ভেরি সিমিলার টু দিস ওয়ান। এই 1-1.5 মাসের যে গাইডলাইনটা আছে এরকমই হবে, বাট একটু লম্বা হবে, লাইক প্রতিটা সেকশন আমরা একটু বেশি টাইম দিব। ফর এক্সাম্পল, তুমি মক টেস্ট দিলা, মক টেস্টটা রিভিউ করলা, বাট এখানে আসলে মক টেস্ট রিভিউ করে তোমার উইকনেস অত বেশি ফোকাস করার কিছু নাই, কারণ ইফ ইউ আর গেটিং লেস দ্যান 1100, তার মানে ইউ আর উইক অ্যাট প্রবাবলি এভরিথিং, কোনো কিছু তুমি আসলে অত বেশি ভালো না। সো তুমি এগেইন গ্রামার দিয়ে শুরু করবা,
তোমার ফার্স্ট 2 সপ্তাহ টার্গেট থাকবে গ্রামার একদম ছাড়াফাড়া করে শেষ করে ফেলা। গ্রামার যে 4-5টা টপিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ভার্ব সরি প্রোনাউন্স, মডিফায়ার্স আর হচ্ছে পাংচুয়েশন, এই 5টা টপিক আছে গ্রামারের মেইনলি। আবার বলি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মডিফায়ার্স, প্রোনাউন্স, টেন্স বা ভার্ব ফর্মস আর হচ্ছে পাংচুয়েশন, এই 5টা টপিক তুমি একেবারে মনে করো A to Z পুরোটা কমপ্লিট করে ফেলতে হবে। ক্লাস করে হোক, বই পড়ে হোক, ইউটিউব ভিডিও দেখে হোক, সবকিছু করে কমপ্লিট করে ফেলতে হবে। এন্ড দেন তুমি কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে। ওকে, সো তুমি জাস্ট যেখানে এক সপ্তাহ লাগতেছে মানুষের, সেখানে লাইক যাদের সময় কম, তুমি ওখানে 2 সপ্তাহ নিয়ে কমপ্লিট করলা ভালো মতো একদম বেসিক লেভেল থেকে। এন্ড মিনওয়াইল যারা 3 মাসের প্রিপারেশন নিবা, তারা ভোকাব প্র্যাকটিসের পাশাপাশি ডেইলি রিডিং এর জন্য টাইম রাখবা। কিছু রিডিং এর জন্য মিনিমাম 5 পেজেস পড়বা ডেইলি। এই 5টা পেজ তোমার পছন্দের যে কোনো বই থেকে হইতে পারে। ইট ক্যান বি একটা ফিকশনাল বুক, ইট ক্যান বি একটা নন ফিকশন, ইট ক্যান বি আর্টিকেলস as well. If you enjoy reading articles, it can be articles as well. So একটা এক্সট্রা পার্ট থাকতেছে, সেটা হচ্ছে রিডিং। যারা 1.5 মাসের প্রিপারেশন নিবা তারাও চাইলে রিডিং করতে পারো, বাট তোমার প্রবাবলি অত বেশি টাইম হবে না, বুঝতে পারছো? টাইম হইলে পড়বা, টাইম না হইলে অত বেশি প্যারা নেই, জাস্ট প্র্যাকটিস গুলো করলেই শুড বি গুড ইনাফ। বাট যারা বেসিক থেকে শুরু করছো তাদের জন্য রিডিংটা ইজ নন নেগোশিয়েবল, এটা পড়তেই হবে। সো ফার্স্ট 2 সপ্তাহে তুমি হচ্ছে গ্রামার কমপ্লিট করবা। সেকেন্ড পার্টটাতে তুমি এগেইন ম্যাথস শুরু করলা আস্তে ধীরে, লাইক 3-4টা টপিক আস্তে ধীরে সুন্দর মতো ধীরে সুস্থে শুরু করলা। এন্ড রিডিং এর একটা টপিক ভালো মতো কমপ্লিট করে ফেললা, একদম সুপার বেসিক থেকে। এরিকা মেলজারের থিওরি একদম লাইন বাই লাইন পড়বা, এক্সাম্পলস গুলা কিভাবে সে সলভ করছে সেগুলো দেখবা, এন্ড দেন কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলবা। এটা তো তোমার 2 সপ্তাহের মতো লাগবে। থার্ড উইকেও সেম টপিক গুলো কমপ্লিট করবা, বাট 2 সপ্তাহ লাগায় আরো বেসিক লেভেল থেকে। তুমি মেটেরিয়াল ফলো করবা বেশি। যারা 1.5 মাসের প্রিপারেশন নিতেছে তাদের জন্য মেটেরিয়াল কম, কলেজ পান্ডা, ডিসার্চ স্কুল ওয়েবসাইট এটাই। রিডিং এর জন্য এরিকা মেলজার আর কোয়েশ্চেন প্র্যাকটিস এটাই। বাট তোমাদের জন্য মেটেরিয়াল বেশি হবে। ধরো ম্যাথস এর জন্য খালি কলেজ পান্ডা না, তোমাদের জন্য ওই টপিকের কোনো রেলেভেন্ট ইউটিউব ভিডিওস থাকলে সেগুলো as well, এন্ড ক্লাসেস গুলো as well। প্লাস তোমার যদি খান একাডেমির কোয়েশ্চেন সলভিং হয় বা অন্য কোনো জায়গা থেকে কোয়েশ্চেন সলভ করা লাগে, সেগুলোও। রিডিং এর জন্য সেম এরিকা মেলজারের বই, প্লাস যদি কোনো ইউটিউব ভিডিও থাকে, ক্লাসগুলো থাকে, সেগুলো সব মিলে। সো দ্য মেইন ডিফারেন্স বিটুইন এই স্ট্র্যাটেজিটা এন্ড 3 মাসের স্ট্র্যাটেজি উইল বি কতটুকু কন্টেন্ট তুমি প্রসেস করতেছো এন্ড প্রতিটা টপিক কতটুকু টাইম লাগাইতেছো। জাস্ট তোমার 6 সপ্তাহের জায়গায় তোমার হচ্ছে 12 সপ্তাহ লাগবে, এইটাই ডিফারেন্স, আর কোনো আসলে ডিফারেন্স নাই, বুঝতে পারছো? সো ইফ ইউ ফলো অল অফ দিস, আমি যেমন বললাম অমনে করে, তাহলে ইউ আর গুড টু গো। তোমাদের কিছু বেসিক গাইয়ে দেই, আমি বুক লিস্টটা দিয়ে দেই যে কোন কোন বই লাইক পড়াই লাগবে। ম্যাথস এর জন্য কলেজ প্যান্ডাস, এসএটি ম্যাথস, দ্য ডিস্যাট ভার্সন, দ্য ডিস্যাট ভার্সন। তারপর হচ্ছে এরিকা মেলজার্স এসএটি রিডিং এন্ড এরিকা মেলজার্স এসএটি রাইটিং। ওকে, এই পার্ট তো তুমি যদি ভালো মতো কমপ্লিট করতে পারো, এই 3টা, ইউ আর গুড টু গো। নাও সাম অ্যাডভাইসেস দ্যাট আই উইল গিভ, আমরা মোটামুটি সেশনের লাস্টের দিকে। সেগুলো হচ্ছে যারা এক মিনিট, সরি ভাইয়া, ভোকাবের জন্য একটা বই বলছিলেন, ওইটা একটু নামটা। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। ওকে, জি ভাই। ভোকাবের জন্য বইটা হচ্ছে এসএটি পাওয়ার ভোকাব। সো নাও দ্য জেনারেল গাইডলাইন্স, এটাতে একটু সবাই একটু মনোযোগ দিবা। সো আমার সাইড থেকে there are some guidelines that you should follow। যারা ভালো স্কোর, লাইক আমি এখন পর্যন্ত কিছু স্টুডেন্ট পড়াইছি, আমার একটা পার্সোনাল স্টুডেন্ট ছিল, বুঝছো, লাইক ওকে আমি পার্সোনালি পড়াইতাম, and she was like super brilliant. She got into Oxford this year, so super brilliant, she got really good scores SAT তে and everything. So আমি যেটা, and other students as well যাদেরকে আমি দেখছি ভালো স্কোর করছে, one thing that was common between all of them was যে তারা খুবই প্রোঅ্যাক্টিভ হয়, বুঝতে পারছো? You have to be very proactive. তোমার SAT তে তুমি যদি ভালো স্কোর করতে চাও, ইন জেনারেল লাইফে যদি ভালো করতে চাও, তোমার আসলে অনেক প্রোঅ্যাক্টিভ হওয়া লাগবে। প্রোঅ্যাক্টিভ বলতে আমি কি বুঝাই? ধরো আমি তোমাকে গাইডলাইন সেট করে দিছি, তোমাকে আমি ক্লাস করতে বলছি, এন্ড ক্লাস করে তুমি ডান, ক্লাস করছো, তুমি খালি যেই কোয়েশ্চেন গুলো সলভ করতে বলছি এগুলো করছো, এন্ড তুমি বাসায় তারপরে ঘুমাই গেলা। এটা করলে তুমি হয়তো পাবা 1400 পাবা, বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট 1500, বা ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য বেস্ট এট এই জিনিসটাতে, SAT তে তুমি খুব ভালো স্কোর করতে চাও,
তাহলে আসলে তোমার প্রোঅ্যাক্টিভ হয়ে অন্যান্য রিসোর্স খুঁজতে হবে, যেগুলো হয়তো বা আমি বলি নাই, যেগুলো হয়তো অন্য কোথাও কেউ বলে নাই। তুমি রিসার্চ করতে করতে পাইছো, তুমি খুঁজলা যে ও সেন্ট্রাল আইডিয়াতে আমার সমস্যা, সেন্ট্রাল আইডিয়া ইন ডিটেলস এসএটি, ইউটিউবে সার্চ দিলা, ভালো ভিডিও পাইছো, ভিডিও গুলো দেখলা, ভালো পিডিএফ পাইছো, পিডিএফ গুলো পড়লা, মানুষের নোটস পাইছো অনলাইনে, সেই নোটস গুলো পড়লা। এইভাবে প্রোঅ্যাক্টিভ ভাবে পড়তে হবে, বুঝতে পারছো? আমরা আমরা যারা তোমার ইনস্ট্রাক্টররা আছি তারা তো তোমাকে গাইড দিবই। আমরা আই উইল ট্রাই টু গাইড ইউ টু দ্য বেস্ট অফ মাই এবিলিটিস। আমার যা যা রিসোর্সেস আছে, যা যা আমি জানি, সব তোমাকে আমি বলবো। বাট এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, রাইট? আই এম আ হিউম্যান, এভরিথিং ইজ চেঞ্জিং এভরি ডে। এখন আমি তো জানিও না হয়তো অনেক কিছু চেঞ্জ হইতেছে, আমার কি কি হইতেছে না হইতেছে। সো ওগুলো তোমার নিজের বের করে খুঁজে বের করে পড়তে হবে। যারা ওই খুঁজে বের করে পড়বে দে উইল গেট 1500, আর যারা খুঁজে বের করে পড়বে না বাট নর্মাল জিনিসপত্র করছে দে উইল প্রবাবলি গেট সামওয়্যার অ্যারাউন্ড 1450s অর এরকম আশেপাশে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট ওই 1500টা টাচ করতে চাও, সো ওই জায়গাটাতে যাইতে হলে তোমার আসলে প্রোঅ্যাক্টিভ হতে হবে অনেক বেশি। ওকে, দ্যাটস দ্য ফার্স্ট অ্যাডভাইস আই উইল গিভ। সেকেন্ড অ্যাডভাইস, যেটা নিয়ে আমি আরেকটু আগে কথা বলছি, সেটা হচ্ছে যাদের, আবার রিপিট করি নিজেকে, যাদের স্কোর একটু কম মক টেস্টে বাট ইউ হ্যাভ অলরেডি মানে তুমি হচ্ছে ক্র্যাশ কোর্স করতে চাও, মাই সাজেশন উড বি ক্র্যাশ কোর্স ইজ মেইনলি ফর পিপল। মানে ক্র্যাশ কোর্স মানে কি? ক্র্যাশ কোর্স মানে হচ্ছে যারা মোটামুটি অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটা ফাইনাল রিভিশন ব্যাচের মতো। ক্র্যাশ কোর্স ইজ জাস্ট একটা রিভিশন ব্যাচ। আমরা এইচএসসি টাইমে রিভিশন ব্যাচ দেখছো না অনেক, আমার টাইমে এরকম ছিল না অনলাইনে। আই থিঙ্ক 2021-22 এর ওই সময় থেকেই অনেক বেশি অনলাইনে এডটেক শুরু হয়েছে। একটা জিনিস আছে না, রিভিশন ব্যাচ। ক্র্যাশ কোর্স ইজ বেসিক্যালি একটা রিভিশন ব্যাচ, বুঝতে পারছো? ধরো তুমি এখনো বেসিক ক্লিয়ার না, তোমার, তুমি পড়োই নাই, তোমার রিভিশন দিয়ে কি হবে, তাই না? সো মাই সাজেশন ফর দোজ পিপল উড বি তুমি আমাদের ফাউন্ডেশন প্রোগ্রামে শিফট করো, ওইটাও ফ্রি, ঠিক আছে? সো ইউ ডোন্ট নিড টু ডু দ্য ক্র্যাশ কোর্স। ফাউন্ডেশন প্রোগ্রামে ইউ উইল হ্যাভ লাইক তোমার বেনিফিটস বেশি হবে আর কি। ওকে, এই দুইটা জিনিস আমার জেনারেল গাইডলাইন্স থাকবে। আর এই পার্টটুকু তোমরা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারো, হ্যাঁ, যে গাইডলাইনটা দিছি। এটার স্লাইডস আমি দিতে পারবো কিনা আই এম নট শিওর, তো তোমরা একটু স্ক্রিনশট তুলে রাখো। ওকে, এটা একটা পার্ট, জাস্ট ক্লিক দ্য স্ক্রিনশট 1 2 3, সবার হচ্ছে হোপফুলি। এই পার্টের স্ক্রিনশট তুলে রাখো 1 2 3, এই পার্টের স্ক্রিনশট তুলে রাখো। ওকে, সো স্ক্রিনশটটা তুলে রাখ, এইটা যদি তোমার ফলো করো ঠিকঠাক মতো, আই এম কনফিডেন্ট ইউ উইল গেট আ গুড স্কোর, কোয়াইট কনফিডেন্ট ইউ উইল গেট আ গুড স্কোর। ওকে, এই হচ্ছে আমার গাইডলাইন্স। এখন হচ্ছে আমি চ্যাট বক্সের কোয়েশ্চেন্স গুলো আগে দেখবো, দেন আমি হচ্ছে কোয়েশ্চেন্স নিব আরো কিছু। সো ইউকে ভার্সিটিতে এসএটি না, এসএটি আসলে কোনো, অ্যাজ আই সেড, আবার বলি, ইউকে ইউনিভার্সিটিতে এসএটি কোনো হেল্প করে না, লাইক ডাজ নট হেল্প এট অল, বুঝতে পারছো? হাউ আই গট 920 ইন মাই ফার্স্ট টেস্ট, হাউ টু ইমপ্রুভ, এইগুলা নিয়ে মাত্র কথা বলে ফেলছে। হাউ টু ইমপ্রুভ, ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর বেসিক্স, রিডিং ইমপ্রুভ করবা, গ্রামার ইমপ্রুভ করবা, ইউ আর ফাইন। ওকে, সো ইউ হ্যাভ টু লিসেন টু মি ভালো মতো, ডোন্ট লিসেন টু মি তাহলে কেমন হবে। তারপর উইল উই গেট দ্য স্লাইডস? হোপফুলি আই উইল ট্রাই টু গিভ দ্য স্লাইডস। অরেঞ্জ বুক, 3টা বইয়ের বাইরে কিছু পড়া লাগবে না তোমার, 3টা বই শেষ হইলে তারপরে তুমি যাইতে পারো অন্যান্য বইয়ে, বাট 3টা বই ওগুলো হবে তোমার মেইন ফার্স্ট প্রায়োরিটি। ক্র্যাশ কোর্সের ক্লাসেস এই উইক থেকেই শুরু হবে। ক্র্যাশ কোর্সের ক্লাস খান একাডেমির মতো, নট এক্স্যাক্টলি ক্র্যাশ কোর্সের ক্লাস তো খান একাডেমির মতো হবে এটা, হাউ ডু ইউ নো? ক্র্যাশ কোর্সের ক্লাস আমরা নর্মালি যে কোর্স গুলো যেভাবে নেই ওইভাবেই হবে। দ্য মেইন ডিফারেন্স উড বি যে আমরা অন্যান্য কোর্সে উইকলি হয়তো বা একটা ক্লাস করে নেই বা 2টা ক্লাস করে নেই, ক্র্যাশ কোর্সে আমরা 3টা থেকে 4টা করে ক্লাস নেবো, কম টাইমের মধ্যে কমপ্লিট করবো। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। খান একাডেমির মতো হবে বলতে কি বুঝাইছো আই ওয়াজ নট শিওর। এনিওয়েজ, কলেজ প্যান্ডার মতো আর কোন বইয়ের রিসেন্ট পিডিএফ পাওয়া, খালি কলেজ প্যান্ডারটাই পাবা না। 6 to 8 months প্রেপ যারা নিবে, 6 to 8 months এর প্রেপ যারা নিবে, তুমি হচ্ছে ডিসার্ট স্কুলের ওয়েবসাইটে একটা টেক্সট, পেজে একটা টেক্সট দিবা, আমাদের একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে, সেই মেন্টরশিপ প্রোগ্রামটা ইজ ফর পিপল যাদের প্রিপারেশন টাইম ইজ লাইক 5 to 6 months। ওখানে টেক্সট দিলে তারপরে দে উইল গাইড ইউ। হ্যাঁ, আমাদের একটা আউটলাইন আছে, সেই আউটলাইনটা দেখবা, তাইলে ইট উইল গাইড ইউ। পিডিএফ ফার্স্ট ওয়ান বলতে আমি বুঝি নাই, ক্যান ইউ ওয়ান্স মোর, ক্যান ইউ শো দ্য বুক স্লাইডস? ইয়া শিওর, আই উইল শো ইট টু ইউ। প্রিন্সটন বুক, প্রিন্সটন প্রেপ আমি জীবনে ইউজ করি নাই, আমার মনে হয় না যে এটা ইউজ করার কোনো প্রয়োজন আছে আনলেস তোমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি যতদূর দেখছি প্রিন্সটন প্রেপের বইটাতে টপিক ওয়াইজ ভাগ করা, সো বেসিক্যালি অন্য সব বই যেমনি ইউজ করে মানুষ অমনেই করবে আর কি। যেই টপিকে প্রবলেম সেই টপিকের থিওরি পড়বা and just start like practicing. Is it possible to get personal tutor from DSAT?
ডিসার্ট স্কুল থেকে তুমি প্রিপারেশন পার্সোনাল টিউটর আই থিঙ্ক নেওয়া যায়। তুমি একটা টেক্সট দিও, দেয়ার আর প্রাইভেট ক্লাসেস এজ ওয়েল। ডিসার্ট স্কুল থেকে নিসি প্রিন্সটন, অ্যাজ আই সেড প্রিন্সটন প্রেপ, অরেঞ্জ বুক এগুলো তখনই কাজে লাগবে যখন তুমি আগের তিনটা যেগুলো আমি মেইন বলছি এগুলো তুমি কমপ্লিট করতেছো। তুমি ওগুলো কমপ্লিট না করে প্রিন্সটন প্রেপে যাবা কি জন্য? ধরো তোমার ওই তিনটা কমপ্লিট, তোমার টাইম আছে আরো 1 মাস, তখন তুমি প্রিন্সটন প্রেপে যাবা, তখন প্রিন্সটন প্রেপে টপিক ওয়াইজ আবার নতুন করে শুরু করবা, প্র্যাকটিস করবা, খালি আর কিছু করা লাগবে না। প্রি কোর্স এনরোল তাও কি মেন্টরশিপ, টোটালি আপ টু ইউ, এখানে আসলে জোর করার কিছু নাই আর কি। ওকে, ইফ ইউ থিঙ্ক যে তোমার লাইক দেখো ফ্রি কোর্সটাতে আমরা তো পড়াইতেছি তাই না, ফ্রি কোর্সটাতে হয়তো বা লাইক আবার প্রিমিয়াম প্রোগ্রাম, আমরা পেইড প্রিমিয়াম প্রোগ্রামে অত বেশি পার্সোনালাইজড কেয়ার দেই না, বুঝতে পারছো? কারণ এই প্রোগ্রামগুলোর মেইন পয়েন্টটাই হচ্ছে তোমাকে একটা ব্যাচ আকারে আমি পড়াই দিতেছি, তোমার নেসেসারি যা যা লাগে সবকিছু আমি পড়াই দিচ্ছি। বাট তোমার যদি মনে হয় যে তোমার একদম খুবই পার্সোনালি হেল্প লাগবে, তোমার বেসিকের অবস্থা খুবই বাজে, তোমার ফ্রি কোর্স দিয়ে হচ্ছে না, প্রিমিয়াম প্রোগ্রাম দিয়েও হচ্ছে না, only then you can consider mentorship program, যে তুমি খুবই উইক, ইউ নিড দ্য পার্সোনাল কেয়ার, তখন তুমি মেন্টরশিপ প্রোগ্রামে এনরোল হওয়ার চিন্তা করবা। এন্ড তোমার যদি মনে হয় যে না আমি ব্যাচ সেটিং এ পড়তে পারবো, আমার জন্য ওইটা ভালো, এন্ড আমার জাস্ট প্রিপারেশন হইলেই হবে ভালো মতো, তাহলে গো ফর দ্য প্রিমিয়াম প্রোগ্রাম, নো প্রবলেম এট অল। এন্ড জাস্ট তোমার যদি বেসিক উইকার থাকে তাইলে গো ফর দ্য মেন্টরশিপ প্রোগ্রাম, বেসিক ঠিকঠাক থাকলে প্রিমিয়াম প্রোগ্রাম ইজ গুড ইনাফ, তোমার শুধু শুধু মেন্টরশিপ প্রোগ্রামে আসার কোনো প্রয়োজন নাই। এনিওয়েজ, আর ফ্রি প্রোগ্রামটা তো প্রিমিয়াম প্রোগ্রামে আমাদের বেসিক, বুঝছো? ওইটার সাথে মেন্টরশিপের ডিফারেন্স হচ্ছে একটা বেসিক থেকে শুরু করে আর একটা মোটামুটি মিডিয়াম লেভেল থেকে শুরু করে। এটা হচ্ছে বুক লিস্ট, আরেকবার দেখে নিতে পারো। এখন ইন দ্য নেক্সট 7 মিনিটস, আমরা 10:30টার মধ্যে সেশন শেষ করে দিব। ইন দ্য নেক্সট 7 মিনিটস যার যে কোয়েশ্চেন আছে ইউ ক্যান আস্ক, চ্যাট বক্সে দিতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো। ফ্রি কোর্স, তুমি ফ্রি কোন কোর্সের কথা বলতেছো? ফ্রি কোর্স তো দুইটা আমাদের, একটা হচ্ছে ফাউন্ডেশন আর একটা হচ্ছে ক্র্যাশ কোর্স। ক্র্যাশ কোর্সের ক্লাস এই সপ্তাহ থেকে শুরু হবে, ফাউন্ডেশনটা তোমাদেরকে জানাই দেওয়া হবে, ফাউন্ডেশনটা জানাই দেবে জুলাই থেকে শুরু করবো আমরা, বাট এই সপ্তাহ থেকে নাকি না, আই এম নট রিয়েলি দ্যাট শিওর ইয়েট। মেন্টরশিপ প্রোগ্রামে হ্যাঁ রুটিনটা দিয়ে দেওয়া হবে আগামী 2-3 দিনের মাঝেই, Yeah. এই শুরু হয়ে যাবে রিসেন্টলি। অলরাইট, ইউ হার্ড হার্ড। সো এই সব প্রবাবলি এই সপ্তাহের মধ্যে আমরা শুরু করে দিব দুইটা কোর্সই। আমরা কি ক্র্যাশের লাইভ ক্লাসগুলো, এটা একটু ফারিহা অ্যান্সার করো তো, তুমি একটু ক্লিয়ারলি বলো। হ্যাঁ, তুমি যে শাহিন আহমেদ আছো, তুমি হচ্ছে ফাউন্ডেশনে আছো, তুমি ক্র্যাশের লাইভ কোর্সগুলো করতে পারবে নাকি? এটা একটু ফারিহা অ্যান্সার করো প্লিজ। বেসিক্যালি আমাদের ক্র্যাশের লাইভ ক্লাসগুলো এবং ফাউন্ডেশনের তো ব্যাচ আলাদা, সো নো, আনলেস হচ্ছে তুমি ক্র্যাশ কোর্সে শিফট করো তাইলে আলাদা কথা, বাট নো, তুমি যদি ফাউন্ডেশনে থাকো ফাউন্ডেশনের লাইভ ক্লাসে করবা, ক্র্যাশে থাকলে ক্র্যাশে। সো দ্যার ইজ দ্যাট। আর ক্যান ইউ রিপিট দ্য স্টার্টিং 5টা টপিক? সো আরেকবার বলতেছি, হ্যাঁ শোনো, আবার সবাই একটু চাইলে লিখে রাখতে পারো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোনাউন্স, ভার্ব ফর্মস, ভার্ব ফর্মস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অর টেন্স, মডিফায়ার্স, পাংচুয়েশন, এই 5টা জিনিস, আর কিছু না। মেন্টরশিপ প্রোগ্রামের ফি, এটা হচ্ছে একটু পেজে টেক্সট দিও, ইউল গেট ইট। ফাউন্ডেশন কোর্সে 1-on-1, ফাউন্ডেশন 1-on-1 তো থাকতেছেই, দেখো তোমাদেরকে একটু বুঝাই বলতে, 1-on-1 সব কোর্সে তোমরা পাবা। দ্য মেইন ডিফারেন্স ইজ কয়েকটা লাইক প্রিমিয়াম প্রোগ্রাম গুলাতে, ফ্রি কোর্স গুলাতে এই 1-on-1 সেশন গুলো লিমিটেড থাকবে। হ্যাঁ, তুমি ধরো তোমার মনে হইলো রাত 10টার সময় তুমি আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আমার 1-on-1 লাগবে, আই উইল নট এন্টারটেইন দ্যাট আনফরচুনেটলি, বাট মেন্টরশিপে ইউ গেট অ্যাক্সেস টু ইট আর কি, বুঝতে পারছো? এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। সো ইউ গেট হোয়াট ইউ পে ফর ইন দ্য মেন্টরশিপ প্রোগ্রাম। আর প্রিমিয়াম প্রোগ্রামে অল অফ ইউ আর গেটিং 1-on-1s, বাট ওটা হয়তো একটা স্পেসিফিক টাইমে হবে। ধরো আমি বলে দিলাম যে আমি রাত 9টা থেকে 10:30টা পর্যন্ত অ্যাভেলেবল আছি, তুমি যদি ওই টাইমে আসো তাইলে ইউল গেট ইট। বাট তোমার যদি মনে হয় না তুমি ওই টাইমে আসবা না, তুমি হচ্ছে রাতের 12টার সময় আসবা, তাইলে ইউ প্রবাবলি ওয়ন্ট, বুঝতে পারছো? এটাই ডিফারেন্স, আর কিছু না। এসএটি বাডি ইউজ করতে পারবা না, প্রিমিয়াম ইউজ করতে পারবা, তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ কি জন্য? ইউ, আবার বলি, লেট মি রিপিট মাইসেলফ ভেরি ক্লিয়ারলি, প্রিমিয়াম প্রোগ্রামে যে সার্ভিস পাওয়া যায় ফ্রি কোর্স গুলাতে সেম সার্ভিস গুলা পাবা। ওকে, আই হোপ এটা হচ্ছে ইজ ক্লিয়ার। প্রিমিয়াম প্রোগ্রামে যা সার্ভিস আছে ফ্রি কোর্সে সেম সার্ভিস। ওকে, এটা আই থিঙ্ক আর কারো কোনো কনফিউশন নাই এই জিনিসটা নিয়ে। আর কারো এমনিতে কোনো কোয়েশ্চেন আছে? অনেকে হ্যান্ড রেজ করে রাখছো, ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেনস। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল।
ইয়েস প্লিজ। ভাইয়া আমার লাস্ট কিছুদিন আমি একটা মক টেস্ট দিয়েছিলাম, ওইটার মধ্যে আমার 1070 আসছিল। সো ভাই এখন কি আমার ক্র্যাশ কোর্সে এনরোল করা ঠিক হবে? গো ফর দ্য ফাউন্ডেশন ওয়ান। ফাউন্ডেশনটা উইল বি মোর হেল্পফুল ফর ইউ, বুঝছো? ক্র্যাশ কোর্সে তুমি একটা গ্রে এরিয়াতে আছো, বুঝছো? এখন তুমি যদি অনেক বেশি চেষ্টা করো তাইলে হয়তোবা তুমি 1050 থেকে 1400 টাচ করতে পারবা। বাট ইফ ইউ ওয়ান্ট টু বি সেফ, যে আমি চাই তুমি ভালো মতো প্রিপারেশন নিয়ে ভালো মতো ইয়ে করতে চাও, এক্সামটা দিতে চাও খুবই সেফ অ্যান্ড সিকিউর থেকে, তাইলে আই উড সাজেস্ট যে গো ফর দ্য ফাউন্ডেশন প্রোগ্রাম। ওকে, এনিওয়ান এলস লাইক? আর হ্যাঁ, কোশ্চেন আছে আর ফার্দার? আরেকটা ছিল হচ্ছে ভাইয়া আমার মোটামুটি ভোকাবুলারিতে একটু প্রবলেম হচ্ছে আর কি। এমনিতে আমার গ্রামার কোয়েশ্চেনে মোটামুটি ইমপ্রুভ আমি ভালোই করতেছি, বাট হচ্ছে ভোকাব কোয়েশ্চেনের 5টার মধ্যে 4টে এমন ভুল হইতেছে। বা ওইগুলো কিভাবে ইমপ্রুভমেন্ট করবো, মানে একেবারে বাজে অবস্থায় ভোকাব আমার মধ্যে হচ্ছে আর কি। তো ভোকাবুলারির কোয়েশ্চেন গুলো বুঝছো খালি ওয়ার্ড জানলে যে হবে তা না। হ্যাঁ, ভোকাবুলারির কোয়েশ্চেন গুলোতে কিছু স্ট্র্যাটেজি তো আছে। যেরকম তোমার খালি ওয়ার্ড মিনিং বুঝলা তুমি, সো তারপর তোমার বুঝতে হবে কোন ওয়ার্ডটা কোন সিনারিওতে ইউজ করা হয়, কোনটা পজিটিভ সেন্সে ইউজ করে, কোন নেগেটিভ সেন্সে ইউজ করে, কোন ওয়ার্ডটার ইমোশনাল আউটপুট কিরকম, ইমোশনাল এক্সপ্রেশন কিরকম, এই সব কিছু আসলে তোমার বুঝতে হবে। খালি ওয়ার্ড মুখস্থ করলে যে তুমি ভোকাব কোয়েশ্চেন গুলো সলভ করতে পারবা তা না। ভোকাব কোয়েশ্চেন লাইক ওয়ার্ডস মুখস্থ করা ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার ওই ওয়ার্ড গুলা কনটেক্সচুয়ালাইজ করা, কেমনে কোথায় ইউজ করতে হয়। এগুলো যখন আমরা ওয়ার্ডস ইন কনটেক্সটে, হয়তো বা তুমি যদি এনরোল থাকো কোনো কোর্সে, ক্লাস করলে বুঝতে পারবা, বা তুমি একটু ইউটিউবে সার্চ দিতে পারো। যদি তুমি সেলফ প্রিপারেশন নিয়ে থাকো, ইউটিউবে সার্চ দিবা যে ওয়ার্ডস ইন কনটেক্সট এর জন্য কেমনে সলভ করে, ইউ উইল গেট একটা গুড গাইডলাইন। ওকে ভাই আমি অনেক জায়গায় দেখছি মানে এরকম চাওয়ার পর না অনেক বিশাল বড় একটা লিস্ট দেওয়া হয়, ধরেন থাউজেন্ডস ওয়ার্ড এরকম টাইপের ওয়ার্ড দেবে। এতগুলো কি এনাফ? মানে আমাদের হাতে তো ধরতে পারলে প্রায় 1.5 মাস সময় আছে যদি আমরা সেপ্টেম্বরে পরীক্ষা দিই আর কি। সো তো ভাই এতগুলো ওয়ার্ডের মধ্যে আমরা সর্বোচ্চ 400 থেকে 500 ওয়ার্ড শিখতে পারি। তো বাকিগুলোর জন্য ভাইয়া কি করবো? আমি তোমাকে একটা জিনিস বলি, ভোকাবুলারি জিনিসটা কি, যে তুমি ধরো 1000টা ওয়ার্ড পড়ছো, তুমি একটাও কমন নাও পাইতে পারো, ঠিক আছে? নাও পাইতে পারো, ইট মাইট হ্যাপেন, কারণ দুনিয়াতে তো ওয়ার্ড মাত্র 1000টা না, রাইট? ওয়ার্ড তো লাখ লাখ ওয়ার্ড। সো লাইক তুমি কমন নাও পাইতে পারো, আবার আরেকজন ধরো 200টা ওয়ার্ড পড়ছে, সে ওখান থেকে কমন পেয়ে গেছে। এখন বোথ মাইট হ্যাপেন, ভেরি লাইকলি এরকম হয়। বাট তোমার তো মানে তুমি তো ওই ভরসায় থাকলে হবে না যে আমি এই 200টা পড়ছি, এই 200টা থেকে প্রবলেম চলে আসবে। ট্রাই টু স্টাডি অ্যাজ মাচ এজ ইউ ক্যান। তোমার ওই যে 15 থেকে 20টার মতো পড়তে বলছি প্রতিদিন, অমনে করে তুমি যতগুলা পারতেছো ততগুলা পড়ো, বুঝতে পারছো? বাট তোমার মানে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই যে 1000টাই শেষ করতে হবে। যদি না পারো তাহলে নাই, যা যতটুকু পারছো ততটুকুই পড়বা, বুঝে গেছে? ভাই আপাতত তাহলে আপনাদের ডিসেট স্কুলের ওয়ার্ক লিস্টটা পড়বো, আর মাঙ্গুসের কি এটা পড়লে কি এনাফ হবে? শিওর, ইয়া, দ্যাট ইজ ইনাফ ফর নাও। যেগুলো যখন এগুলো শেষ হয়ে যাবে তখন তুমি এসএটি পাওয়ার ভোকাবে যাবা, বুঝছো? থ্যাংক ইউ ভাইয়া। অলরাইট, আর এরপর আর এনিওয়ান এলস, এনি আদার কোয়েশ্চেনস? ফাউন্ডেশনে যারা এনরোলড আছো, ক্লাস শুরু করার আগে যে সিলেবাসটা একটু দেখবা। হ্যাঁ, যে চেষ্টা করো ক্লাসটা শুরু হওয়ার আগে একটা মক টেস্ট দেওয়ার, ব্লুবুক থেকে একটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। তুমি ডিসাইড স্কুলের ইউটিউবে পেয়ে যাবা যে কিভাবে ব্লুবুক থেকে মক টেস্ট দেওয়া লাগে। তুমি ভিডিও একটা দেখে মক টেস্ট একটা দাও, দ্যাট ইজ অল ইউ নিড টু ডু। এছাড়া আর কিছু করা লাগবে না। 0 থেকে শুরু করলে 3 মান্থস, 0 থেকে তোমার যদি একদম 0 থেকে স্টার্ট করো, মানে একদম 0, লাইক তুমি রিডিং কিচ্ছু পারো না, গ্রামার কিচ্ছু পারো না, ম্যাথস কিচ্ছু পারো না, 3 মান্থস মাইট বি একটু ডিফিকাল্ট ফর ইউ। 4 থেকে 5 মাস উড বি আচ্ছা। যদি বেসিক থাকে তাইলে 3 মাস ইজ ইনাফ, 3 মাস পারবা, সমস্যা হবে না। অলরাইট ভাইয়া, ডিসেট স্কুলের ওয়ার্ক লিস্ট কি একটা বলছিলেন, ওয়ার্ড লিস্ট, ওইটা ভাই কোথায় পাবো? তুমি পেজে একটা টেক্সট দিও, বা আমাদের ডিসকর্ড চ্যানেল আছে, ডিসকর্ড চ্যানেলে ফ্রি রিসোর্স একটা পার্ট আছে, ফ্রি রিসোর্সে পেয়ে যাবে। ওকে ভাইয়া। অলরাইট, এনিওয়ান এলস? আর আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। ইয়েস। আচ্ছা ভাইয়া, আমরা ব্লুবুকে তো আমরা ফ্রি মকটা দিতে পারি, ধরেন 6টা 7টা, তো এমন কি আর কোন রিসোর্স আছে যেখানে আমরা ফ্রি মকটা দিতে পারবো? ফ্রি দিতে পারবা, প্রিন্সটন প্রেপে যেরকম কিছু ফ্রি মক টেস্ট আছে, ডিসাইড স্কুলের কিছু ফ্রি মক টেস্ট আছে, বাট ওগুলো আসলে কলেজ বোর্ড যে ব্লুবুকে যেগুলো বানাইছে সেগুলোর মতো এত অ্যাকুরেট হয় না, বুঝতে পারছো? অ্যাকুরেট হয় 80 to 90% অ্যাকুরেট হয়, বাট কলেজ বোর্ডের গুলো আর দ্য বেস্ট ওয়ান্স, ওগুলো একদম 100% অ্যাকুরেট হয়। কি বলছো কোথায় পাবা বলতে? প্রেড মানে প্রেড যদি কোনো মুখ থাকে এগুলো কোথায় পাবো আমরা?
প্রি মক গুলা ওই যেটা বললাম প্রিন্সটন প্রেপের যে বইটা, ওইখানে কিছু মক টেস্ট থাকে, বাট ওই মক না টেস্ট গুলো ভাইয়া, ডিজিটাল না। হচ্ছে প্রেড গুলা মানে কেনার জন্য টাকা দিয়ে। টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নাই। ওয়াই ডু ইউ লাইক ইউ ডোন্ট নিড টু বাই এনি মক টেস্ট, কারণ যারা পেইড গুলো বানাইতেছে তাদের গুলো কলেজ বোর্ডের মতো এত অ্যাকুরেট না, বুঝতে পারছো? কলেজ মাথায় রাখবা, কলেজ বোর্ডের যে ফি গুলো আছে 6টা 7টা, এগুলো আর দ্য মোস্ট অ্যাকুরেট। যদি কেউ যদি কলেজ বোর্ডের কোনো পেইড থাকে তাহলে অনলি বাই দোজ, কলেজ বোর্ড ছাড়া বাকিদের পেইড গুলো কেনার কোনো দরকার নেই। আর তুমি যদি অগাস্টে এক্সাম দাও, তুমি 6টা প্র্যাকটিস টেস্টই দাও, এর চেয়ে বেশি দেওয়ার কোনো দরকার নেই তো তোমার, বুঝছো না? জি ভাইয়া, থ্যাংক ইউ। অলরাইট, এনিওয়ান ভাইয়া, এলস? হেনরি, ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। yes. আচ্ছা ভাইয়া, আমি এইচএসসি দিয়েছি 2024 সালে। এরপর থেকে আর কি ইংলিশের সাথে আসি, আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, আবার ডিসেট এর প্রিপারেশন নিচ্ছি। তবে আমার ফ্যামিলি থেকে আমার ভাইয়া আইএলটিএস এর স্কোরে বেশি গুরুত্ব দিচ্ছেন। কস্টলি একটা এক্সাম, একবারই বসতে পারবো বলতেছে, এজন্য আর কি এটাতে টাইম বেশি দিচ্ছি। এখন আমি খান একাডেমি থেকে ম্যাথ নয় ইংলিশ সেকশনটা কমপ্লিট করছি, ইজি আর মিডিয়াম। আমার কাছে মোটামুটি ইজি লাগছে, কজ আমি যার কাছে আইএলটিএস পড়ছিলাম উনি আবার বলছে আমাকে যে ডিসেট এর সিলেবাস আমাকে পড়াবে। তারপর থেকে আমি স্যারের কাছ থেকে বিভিন্ন বিষয় যেমন পাংচুয়েশন, ইংলিশের বেসিক গুলো আর কি ডিটেলস ভাবে করছি। গ্রামারের 10টা এক্সট্রা ক্লাস নিছে ডিসেট এর জন্য স্যার। তো এখন ভাইয়া আমার মোটামুটি সবকিছু ক্লিয়ার আছে। এখন কত তারিখের ডিসেট এর জন্য প্রস্তুতি নিলে ভালো হয়? কোনো মক টেস্ট দিছো এখন পর্যন্ত? না ভাই, এই একটা ভুল করছি, আমি মক টেস্ট দেই না এখনো। মক টেস্ট না দিলে আসলে আমি ডেট বলতে পারছি না, বুঝছো? মক টেস্ট দাও, বাট আমি তোমাকে কিছু রেঞ্জ বলে দিই। তোমার যদি মক টেস্টের স্কোর 1200-র উপরে থাকে বা 1200-র আশেপাশে থাকে, 1150 থেকে 1200-র মধ্যে থাকে, তাহলে তুমি অগস্টের মধ্যে এক্সামটা দিতে পারবা। তো তোমার টার্গেট যদি 1400-র উপরে থাকে তাহলে এক্সামটা দিলে তুমি হয়ে যাবে। আর তোমার স্কোর যদি এর চেয়ে নিচে থাকে, ধরো 1100-র নিচে, তাইলে 1150 বা 1100-র নিচে থাকলে তাইলে আই উড সাজেস্ট গো ফর দ্য সেপ্টেম্বর অর অক্টোবর 1। আর তোমার স্কোর যদি 1000-এরও নিচে থাকে তাইলে অ্যাটলিস্ট তোমার 3 থেকে 4 মাসের প্রিপারেশন লাগবে। সো ওই অনুযায়ী তুমি এসএটির জন্য বসবা আর কি। সো Okay ভাইয়া। অক্টোবর, লাইক অগাস্ট বা অক্টোবর, এই দুটার মধ্যে একটা টার্গেট করবা ডিপেন্ডিং অন ইয়োর লাইক মক টেস্ট স্কোর আর কি, বুঝছো? জি ভাইয়া, আর আইএলটিএস এর প্রিপারেশন ভাইয়া নিচ্ছি, এখনো এক্সাম দেই নাই, রিসেন্টলি এক্সাম দিব। কম্পিউটার বেস দেওয়ার পসিবিলিটি আছে, তাই যে কোনো সময় টাইম নিতে পারবো। তো এখন ডিসেট আর আইএলটিএস কি একসাথে? আর আইএলটিএস এ ভাইয়া 7 এর নিচে, 7 এর উপরে পেতে হবে আর কি। আমার ভাইয়া বলছে যে এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি যেন 7 এর নিচে না নামে। তো এখন ভাইয়া ডিসেট আর আইএলটিএস কি একসাথে কন্টিনিউ করবো, না আইএলটিএস দিয়ে পরে ডিসেট এর জন্য ফুল ফোকাস করবো? তুমি কি নেক্সট ফলের জন্য অ্যাপ্লাই করবা, তাই না? জি ভাইয়া, নেক্সট ফলের জন্য সবকিছু তো এখন গুছাতে হবে এখন। তোমার তো আসলে ওই লাক্সারিটা নাই যে তুমি একটা এক্সাম দিয়ে আরেকটা এক্সামের প্রিপারেশন নিতে পারবা, তাই না? কারণ তোমার তো টাইমই আছে অল্প, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাস সময় আছে। এখন তুমি আইএলটিএস এর জন্য যদি সময় বেশি দাও, এসএটি তে তুমি সময় কম পাবা। আলটিমেটলি স্কলারশিপ ডিপেন্ড করে তো এসএটির উপর, আইএলটিএস এর উপরে না, তাই না? সো তুমি নিজেই নিজেকে জিজ্ঞেস করো আসলে যে আদৌ কি তুমি একটার জন্য আরেকটাকে স্যাক্রিফাইস করবা নাকি না, বুঝতে পারছো? মাই সাজেশন উড বি দুইটা একসাথে প্রিপারেশন নিতে হবে। দুইটা একসাথে প্রিপারেশন নেওয়া ছাড়া তোমার কোনো উপায়ই নাই, বুঝতে পারছো? ইটস নট আ কোয়েশ্চেন যে তুমি কোনটা আগে নিবা কোনটা পর, দুইটা নিতেই হবে একসাথে, বুঝে গেছে? জি ভাইয়া, এন্ড দুইটা কমপ্লিমেন্টারি, দুইটা প্রিপারেশন একসাথে নেওয়া অত ডিফিকাল্ট কিছু না। তাই তুমি এসএটি এর জন্য রিডিং যেটা করতেছো আর গ্রামার যেটা করতেছো, আইএলটিএস সেম। আইএলটিএস এর জন্য খালি তোমার হয়তো বা স্পিকিং আর লিসনিং একটু প্র্যাকটিস করা লাগতেছে, which does not really take all that much of a time, right? So there's that. I think that will be it. আমি আজকের মতো আর কোনো কোয়েশ্চেন নিব না। It's been very nice. Yes. হ্যাঁ, বলো। আরেকটা কোশ্চেন। লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আমার প্রিপারেশন মানে অনেকদিন থেকে নিচ্ছি, বাট এখন আমার হচ্ছে শুধু রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে করব, মানে যাতে ফাইনাল মানে রিভিশনটা হয়ে যায়, এটা একটু বললে ভালো হয়। সো রেকর্ডেড ক্লাসগুলো তুমি করবে এভাবে যে তোমার যেই টপিক গুলাতে উইকনেস বেশি, ফর এক্সাম্পল লেটস সে তুমি হচ্ছে প্যারাবোলার কোয়েশ্চেন পারো না, বা তুমি হচ্ছে পাংচুয়েশনে অনেক প্যারা হইতেছে, সো খালি ওই স্পেসিফিক রেকর্ডেড ক্লাসগুলো করবা, বুঝছো না? খালি ওইগুলা করবা, ওগুলার থিওরিটা ভালো করে বুঝবা, ওগুলো রিভাইজ দিবা, এন্ড দেন বলো। এগুলো কি টেমপ্লেট করে দেওয়া আছে মানে টেলিগ্রাম গ্রুপে? as far as I know, এখানে কি আছো? দাও 1 মিনিট, দাও তো 1 সেকেন্ড। আসিফ আছো এখানে? লাইক
ক্লাসে? না ভাইয়া আমি দেখছিলাম আছে হ্যাঁ ভাইয়া প্রত্যেকটা আছে ভাইয়া, সেকশনে। সব দেওয়া আছে ভাইয়া, টপিক ওয়াইজ সব দেওয়া আছে। আচ্ছা, সো টপিক ওয়াইজ সব দেওয়া আছে। সো ইয়া, সো আই থিঙ্ক দ্যাট ইজ ইট ফর দিস সেশন। যারা যারা আমাদের কোর্সে এনরোল হয়েছে সবার সাথে আমার আবার দেখা হবে। আই উইল বি টেকিং দ্য ক্র্যাশ কোর্স পুরাটাই, সবগুলো ক্লাসে আমি নিব। আই হোপ ইট ওয়াজ ইউজফুল। তোমাদের যদি ইউজফুল লাগে তাহলে তো আই এম রিয়েলি গ্ল্যাড। অ্যান্ড বাকি যদি কখনো কোনো কোয়েশ্চেন্স থাকে ডিসকর্ডে ডু মেক শিওর টু আস্ক। আমাদের ক্লাসে ইউ ক্যান আস্ক অলওয়েজ। দ্যাট ইজ আই থিঙ্ক ইট। থ্যাংক ইউ ফর জয়নিং। বাই বাই। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এনরোল স্টুডেন্টসরা একটু থাইকো, অভিক তোমাদেরকে ডিসকর্ড এন্ড টেলিগ্রামে ওটা বুঝাই দিবে একটু, সো এনরোলরা থাইকো। ওকে। হ্যালো, কি হ্যালো? হ্যাঁ হ্যাঁ, অভিক আসছো? হ্যাঁ, হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ ওকে। সো এখানে সবাই কি এখন এনরোলড স্টুডেন্ট আছো? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, আমি তাহলে একটু তোমাদের সবার ডিসকর্ডটা একটু বুঝাই দিই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে ডিসকর্ডটা বুঝাই দিচ্ছি। ওকে ভাইয়া। আমি করতেছি। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে দেখাই দিই। যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচে আছো তাদেরটা ক্র্যাশ কোর্স সবাইকে দেখাই দিচ্ছি, ঠিক আছে একসাথে। সো বেসিক্যালি যেখানে ইনফরমেশন যেগুলো আছে এইটা হচ্ছে আলটিমেটলি ফ্রি স্টুডেন্টের জন্য। ফ্রি মানে হচ্ছে যারা আমাদের কোনো কোর্সে এনরোলড নাই, ঠিক আছে, তো তারা হচ্ছে যেখানে ওপেন ডিসকাশনের মধ্যে তারা ডিসকাশন করে এবং ফ্রি প্রবলেম সলভিং এখানে তারা ফ্রি প্রবলেম সলভ করে। ওকে, এখানে তোমাদের সেরকম কোনো কাজ নাই। তোমাদের সবকিছু শুরু হবে হচ্ছে স্টুডেন্ট প্যানেল থেকে। তো স্টুডেন্ট প্যানেলে আলটিমেটলি হচ্ছে ফার্স্টে আসে হচ্ছে ডিসকর্ড হেল্প। ভাইয়া এখানে দেখা হচ্ছে তুমি যাচ্ছে না। ডিসকর্ডে আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ? না ভাইয়া, দেখা শুধু যাচ্ছে ভাই। লোগোটা দেখা যাচ্ছে আমার এখান থেকে শুধু। আমি তো দেখতে জি পাচ্ছি। ভাইয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি ভাই হচ্ছে কাইন্ডলি আমার স্ক্রিনটা একটু পিন করবেন, তাহলে ভালো হবে, আপনি দেখতে পারবেন। আপনি হচ্ছে আমার স্ক্রিনের উপর ডাবল ক্লিক করেন বা ডাবল ট্যাপ করেন, দেখবেন হচ্ছে আমারটা চলে আসছে। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। ওকে, সো হচ্ছে ডিসকর্ড হেল্প, যেটা ডিসকর্ডে কোনো ইস্যুস হলে সেটা হচ্ছে আমাদেরকে জানালে এই যে ডিসকর্ড হেল্প এখানে লিখলে আমরা এটা রিপ্লাই করব। ওকে, এরপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট। সকল অ্যানাউন্সমেন্ট গুলো এখানে দেওয়া হবে। যেমন হচ্ছে আমাদের যে কোনো সেশন হলে সেটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে এবং এই কোনো আপকামিং ক্লাসগুলো হলে সেটা অ্যানাউন্সমেন্ট এখানে দেওয়া হবে। Okay? আর ফিডব্যাক সেশন হচ্ছে যদি আমাদের কোনো ফিডব্যাক দেওয়ার প্রয়োজন অনুভব করো যে এই ফিডব্যাকটা দেওয়া উচিত, সেটা এখানে অবশ্যই লিখবা। আচ্ছা, এরপর হচ্ছে রুটিন সেকশনটা। সো এই রুটিন সেকশনে সকল ক্লাসের রুটিন গুলো দেওয়া হবে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে এই রুটিনের ডক ফাইলের লিঙ্কটা শেয়ার করে দিই। সো এখান থেকেই রুটিন গুলো পেয়ে যাওয়া। যেমন এটা হচ্ছে প্রোগ্রাম 10 এর আমাদের প্রিভিয়াস ব্যাচের রুটিন। তো ক্র্যাশ কোর্সে এবং ফাউন্ডেশন কোর্সে রুটিনটা এখানে দেওয়া হবে, তখন তোমরা দেখে নিতে পারবা। এরপর হচ্ছে ক্লাস লিঙ্ক। তো এইখানে হচ্ছে আমাদের সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। ওকে, এই যে যেমন এখানে একটা দেওয়া আছে ক্লাস অন জিওমেট্রি পার্ট 1 প্রোগ্রাম 10 মেনশন করে দেওয়া আছে কোন প্রোগ্রামের ক্লাস, সেটা হচ্ছে লিঙ্ক সহ দেওয়া আছে। তো এখন এই লাইভ ক্লাসটাতে তোমরা যে কেউ জয়েন করতে পারো, এটার লিঙ্ক সবার জন্য ওপেন থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে প্রবলেম সলভিং। আমাদের যে 24/7 প্রবলেম সলভিং
জিসি যেটা ছিল এইটাই হচ্ছে সেই প্রবলেম সলভিং জিসিটা। সো এইখানে হচ্ছে সবার প্রবলেম দিলে সেটা সলভ করা হয়। যেমন হচ্ছে যে আব্দুল্লাহ তোহা ও একটা প্রবলেম দিয়েছিল এবং এটা সলভ করার জন্য ওই যে সেট বাই ডেটা সলভ দিয়েছে। এরপরে হচ্ছে উপরে আরো অনেকেই প্রবলেম দেয়, সেগুলো সলভ করা হয় এখানে। আর আমাদের যে প্র্যাকটিস পোর্টালটা আছে, প্র্যাকটিস পোর্টালে কোনো বাগস পাইলে সেটা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট বাগসে লিখলে আমরা হচ্ছে সেটা এখান থেকে সলভ করে দিব, ঠিক আছে। আর যে ডাউট পোস্ট, এটা হচ্ছে মেইনলি আমাদের ওয়েবসাইট রিলেটেড। সো ওয়েবসাইটে কোনো ডাউট, ওই যে আমাদের ওখানে অনেকগুলো কোশ্চেন্স থাকে যেটা বোঝা যায় না, সো সেটা ওখানে যে ডাউট সলভে দিলে এটা কোশ্চেনটা কি এখানে আসে। আর এটা হচ্ছে স্যাট আড্ডা টেক্সট, এখানে সবাই আড্ডা দেয় বেসিক্যালি, এমনি কথাবার্তা বলে। এরপর হচ্ছে কলেজ অ্যাপ্লিকেশন আড্ডা, এখানে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা কলেজ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবা সামনে, তারা চাইলে এই চ্যানেলটাতে ডিসকাস করতে পারবা। আর এটা হচ্ছে যারা অগাস্ট সেট দিবে তারা হচ্ছে যে অগাস্ট সেট ক্যান্ডিডেটস। তো অগাস্ট সেট ক্যান্ডিডেটস দেরকে আমরা এখানে নিয়েছি, তো তারা এখানে থাকবে। আমরা হচ্ছে প্রতি এসএটি এক্সামের আগে একটা করে পোল দেই যে কারা কারা হচ্ছে কোন মানে অগাস্টে, যেমন অগাস্টের আগে একটা পোল দেওয়া হয়েছিল যে কারা অগাস্টে সেট দিবে, কারা হচ্ছে মে অগাস্টের পরে সেপ্টেম্বরে অক্টোবরে, সেগুলা দেওয়া হয়, পোল দেওয়া হয়, তখন ওখানে ইয়েস দিলে আমরা এখানে অ্যাড করে দিই। আচ্ছা, আর এটা হচ্ছে ক্র্যাশ কোর্স, এটা P11 যারা ক্র্যাশ কোর্সে আসো, তো তাদের বলতে পারো এটা ব্যাচের গ্রুপ আর কি। তো এখানে সবাই ক্র্যাশ কোর্সে যারা আছো তারা এখানে লিখতে পারবা। আর ঠিক এটার নিচেই থাকবে হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ। তো যারা ক্র্যাশ কোর্সে আছো তারা ফাউন্ডেশন ব্যাচের এই চ্যানেলটা দেখতে পাবা না, আর যারা ফাউন্ডেশন আছো তারা হচ্ছে ক্র্যাশ কোর্সের এই চ্যানেলটা দেখতে পাবা না। এই যে এটা হচ্ছে ফাউন্ডেশনের। তো বাকি উপরে ওগুলো সব সেম থাকবে, শুধু এই জায়গাটাতে একটু আলাদা হবে। যারা ক্র্যাশ কোর্সে আছো তারা শুধু ক্র্যাশ কোর্স এটা দেখতে পাবা, যারা ফাউন্ডেশন আছো তারা শুধু ফাউন্ডেশন এটা দেখতে পাবা। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ভয়েস চ্যানেল গুলো আছে। কলেজ অ্যাপ্লিকেশন আড্ডা আমাদের গতকালকে হয়েছিল একটা সেশন, সো সেটা এখানে এই ভয়েস চ্যানেলে হয়, স্যাট আড্ডা ভয়েস চ্যানেলে হয়। তো তোমরা যে কেউ চাইলে এখানে জয়েন করে তোমাদের প্রবলেম গুলো সলভ করতে পারবা বা আড্ডা দিতে পারবা ফ্রেন্ডদের সাথে। এরপর হচ্ছে মেইনলি ত্রিধার আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল, এই যেমন এটা ত্রিধার অফিস, মানে এখানে তুমি ত্রিধাকে যে কোনো কোয়েশ্চেন্স আস্ক করতে পারো, এবং তোমার যদি ওয়ান অন সেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি এখানে লিখবা যে কোন টাইমে তুমি ফ্রি বা ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতে পারবা। সেম ভাবে প্রকৃতি মোস্ট অফ আমাদের সাথে আর কন্টিনিউ করছে না। এরপরে সেম ভাবে আসিফ খান ভাইয়া তো আমাদের একটু আগে এতে ছিল। তো আসিফ খান ভাইয়ের এটা অফিস চ্যানেল, তো এখানে তোমরা আসিফ খান ভাইকে লিখতে পারো। এরপরে হচ্ছে জিম অফিস, তো মোস্ট প্রবাবলি জিমও আমাদের সাথে কন্টিনিউ করছে না, তো তোমরা চাইলে জিমের এখানেও লিখতে পারো। বাট মোস্ট প্রবাবলি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আসিফ খানের এখানে লিখতে এবং ত্রিধার এখানে লিখতে, ঠিক আছে। আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর এসেছে, তার চ্যানেলটা আমরা এখানে অ্যাড করে দিব। এই ছিল টোটাল হচ্ছে ডিসকর্ডের সবকিছু। এবং তোমাদেরকে দুইটা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে ডিসেট রেকর্ডেড কোর্স, আর একটা হচ্ছে তোমাদের প্রোগ্রামের যারা ক্র্যাশ কোর্সে আছো তাদের হচ্ছে ক্র্যাশ কোর্স লাইভ ক্লাসেস, আর যারা ফাউন্ডেশন আছো তাদের ওই যে P12 ফাউন্ডেশন লাইভ ক্লাসেস। সো ডিসেট রেকর্ডেড ক্লাস যেটা, সেখানে হচ্ছে আমাদের একটা কোর্স ছিল রেকর্ডেড কোর্স, সেই কোর্সটা সবাইকে ফ্রি দেওয়া হয়, মানে যারা আমাদের প্রিমিয়াম প্রোগ্রামে এনরোল করে তাদেরকে আমরা ওই রেকর্ডেড কোর্সটা ফ্রিতে দিয়ে থাকি। সো যেহেতু ফ্রি সেট কোর্স হলেও এটা আমাদের প্রিমিয়াম প্রোগ্রামের আওতায় পড়তেছে, এই জন্য আর কি আমরা এটা ফ্রি সেট কোর্সের সাথেও দিয়েছি। তো ওইখানে হচ্ছে আমাদের আগের ক্লাসগুলো আর্কাইভ আকারে দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে দেখতে পারবো ক্লাসগুলো। মানে লাইভ ক্লাস শুরু হওয়ার আগে তুমি ওখান থেকে চাইলে তোমার নিজের মতো প্রিপারেশন শুরু করে দিতে পারো। আর লাইভ ক্লাস যেগুলো হবে সেগুলো যে লিঙ্ক তো লাইভ ক্লাসের এখানে দেওয়া হবে। বাই এনি চান্স তুমি যদি লাইভ ক্লাসটা মিস করো সেক্ষেত্রে ওই তোমার লাইভ ক্লাসের রেকর্ডটা আমরা টেলিগ্রামে যে দিয়ে দিব। যেমন ক্র্যাশ কোর্সের জন্য P11 ক্র্যাশ কোর্স লাইভ ক্লাসের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে, আর ফাউন্ডেশনের জন্য P12 ফাউন্ডেশন ওইখানে আর কি লাইভ ক্লাসের রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। সো আলটিমেটলি এই ছিল আমাদের ডিসকর্ডে আর হচ্ছে টেলিগ্রামে সবকিছু। হ্যাঁ হ্যালো। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। টেলিগ্রাম চ্যানেল থেকে একটু রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখাই দিলে ভালো হয়, মানে কিভাবে টপিক ওয়াইজ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ,
হ্যাঁ অভিক ভাই, শুনতে পাইতেছেন হ্যাঁ আমাকে? হ্যাঁ বলো ভাই। হ্যাঁ ভাইয়া বলো। এখন আমাদের ক্র্যাশ P11 যেটা ক্র্যাশ কোর্স, হ্যাঁ সেখানে তো আসিফ ভাই মেন্টর ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে না? এখন আমরা এই চাইলে কি ত্রিধাপুর থেকে 1-1 সেশন নিতে পারবো যদি আসিফ ভাই হ্যাঁ অ্যাভেলেবল হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। ত্রিধা থ্যাংক ইউ। তার অফিস আওয়ার জানিয়ে দিবে সবাইকে, তার অফিস আওয়ারের মধ্যে বা তুমি তাকে ওখানে ত্রিধা অফিসে টেক্সট করলে সে টাইম জানিয়ে দিবে কোন টাইমে সে ফ্রি আছে, এবং তোমার সাথে সে টাইমটা ফিক্সড করে তখন হচ্ছে ওই 1-1 সেশনটা নিতে পারবে। হ্যাঁ, ত্রিধাপুর অফিস আওয়ার থাকে একটা নির্দিষ্ট 2 ঘন্টার। ওই টাইমে তুমি জয়েন করলে ত্রিধাপু তোমার সবগুলো আনসার করতে পারবে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমি হচ্ছে আমাদের ইয়াটা দেখাই, তাই না? রেকর্ডেড কোর্স এটা। Okay. আচ্ছা, মিনওয়াইল আমি একটা জিনিস ক্লিয়ার করি, হ্যাঁ। আর তোমাদের এখানে তো বোথ ফাউন্ডেশন এন্ড ইয়ে আছো, ঠিক না? ক্র্যাশ কোর্সে দুই গ্রুপের মানুষই আছো। সো এক্ষেত্রে আমরা হচ্ছে তোমরা দেখবা যে ডিসকর্ডে কিছু মানুষকে আমরা ক্র্যাশ কোর্সের জন্য অ্যাক্সেস দিয়েছি, কাউকে হচ্ছে কি আমরা ফাউন্ডেশনের জন্য দিয়েছি। তো এর মধ্যে এমন কেউ কি আছো যারা ক্র্যাশ কোর্স চেয়েছিল কিন্তু এখন ফাউন্ডেশনে অ্যাক্সেস পেয়েছো? থাকলে একটু হ্যাঁ চ্যাটে আমার লিখো। ওকে, হ্যাঁ। আমারটা আপু হ্যাঁ, আমারটা একটু উল্টা হয়ে গিয়েছে, ফাউন্ডেশন চেয়েছিলাম, ক্র্যাশ কোর্সে এক্সেস দিয়েছেন। ওকে। আমি আপনি মক ক্র্যাশ টেস্ট বলছিলাম কয়েকবার, আমাকে আর কি ফাউন্ডেশন দিয়ে রাখছেন দেখলাম। ওকে, আচ্ছা, তো একটা জিনিস একটু ক্লিয়ার করি। সো বেসিকলি আকিব ভাইয়া যেরকম আজকে বললো যে ক্র্যাশ কোর্সের জন্য বুঝতে দিতে পারছো সময়টা একটু কম, রাইট? সো তোমার এমন ভাবে প্রিপারেশন নেওয়া উচিত যেটা ওয়ার্থ ইট। সো ক্র্যাশ কোর্সের এই টাইমলাইনটা বিবেচনা করে আমরা একটু শর্ট লিস্ট করছি হচ্ছে মক টেস্টের স্কোর দিয়ে, ওকে? সো এই জন্য হচ্ছে কাউকে দেখবা যে আমি হচ্ছে ক্র্যাশে দিচ্ছি, কাউকে ফাউন্ডেশনে, বাট স্টিল এটা কিন্তু তোমাদের ডিসিশন, রাইট? তোমরা চাইলে আমি তোমাদেরকে চেঞ্জ করে দিতে পারবো, ওকে? তোমরা যদি চাও যে কেউ ক্র্যাশে আসবা, তাহলে আমি এটা চেঞ্জ করে দিতে পারবো, বাট থিংস একটু কনসিডার করে দেখবা যেহেতু টাইমটা শর্ট। হ্যাঁ বলো। আমারটা আর কি ফাউন্ডেশনাল দেওয়া, সেটা ক্র্যাশ করে দিলে ভালো হতো। আমি আগস্ট অথবা সেপ্টেম্বরে ডিউরেশন রেখেছি আর কি। আচ্ছা ভাইয়া, তাইলে তুমি কি কষ্ট করে আমাকে একটু নক দিবা, আমি তাহলে দিয়ে চেক করবো। তোমার আজকে মিটিংটা শেষ হওয়ার পর আমাকে একটু নক দিও, হ্যাঁ? ওকে। আমি হচ্ছে একটু টেলিগ্রাম চ্যানেলটা দেখি। সো এমন কি কেউ আছো এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হও নাই? ফ্রি কোর্সে জয়েন হয়েছো বাট টেলিগ্রামে অ্যাড হও নাই? এই ক্লাসের গ্রুপ আমি এইটাতে তো নাই। আচ্ছা আচ্ছা, তুমি কার থ্রুতে এনরোল করেছিলা? এখনো অ্যাড হয়নি। আমি অ্যাড করে দিবো। আচ্ছা আচ্ছা, যারা আমার থ্রুতে অ্যাড হয়েছিল তাদেরকে তো আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছি, বাট যারা আরো আমাদের অন্য টিম মেম্বারদের থ্রুতে অ্যাড হয়েছিল কাইন্ডলি তাকে জিজ্ঞেস করবা যে তাকে কেন অ্যাড করা হয়নি, বা তাকে রিকোয়েস্ট করবা অ্যাড করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই যে আমাদের এখানে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে যে রেকর্ডেড গুলো আছে, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং নামে একটা সেশন হয়, এবং এটা একটা সিরিজ আকারে চলতে থাকে। কোশ্চেন ব্যাংক থেকে আমাদের কিছু কোশ্চেন সলভ করানো হয়। সো এটা হচ্ছে বলতে পারো আমাদের এটা এক্সট্রা ক্লাস। এইটাতে ভাইয়া আমি এড হইনি এখনো, কোয়েশ্চেন ব্যাংক সলভ যেটা সার্চ করলে পেয়ে যাবে, যাতে বলতে চেক করা হয়। আচ্ছা, তুমি যার থ্রুতে এনরোল হয়েছিল, মানে ডিপোজিট করেছিল বা সেট রেজিস্ট্রেশন করেছিল, তুমি কাইন্ডলি তাকে আরেকবার আস্ক করবা, তাহলে সে হচ্ছে অ্যাড করে দিবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। ওকে ওকে ভাইয়া, ওয়েলকাম। সো আমাদের যে কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর যে ক্লাসগুলো হয় সেটার রেকর্ড এখানে দেওয়া আছে, এবং এই কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাসগুলো হচ্ছে তোমরা বোনাস ক্লাস হিসেবে পাবা, ঠিক আছে? সো এই ক্লাসগুলো মানে তোমাদের কোর্সের সাথে লাইভ ক্লাসের জন্য একদম রুটিন ওয়াইজ থাকে এরকম না, বাট এটা হচ্ছে তোমাদের বোনাস ক্লাস হিসেবে, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক সলভিং এর জন্য আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে কলেজ অ্যাপ্লিকেশন আড্ডা যে সেশন 1টা হয়েছিল সেটা রেকর্ড দেওয়া আছে, সেশন 2 রেকর্ডটাও দিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এরপর হচ্ছে ইন্ট্রোডাক্টরি গাইডলাইন, এখানে হচ্ছে কিছু আমাদের ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে, আর একটা এরকম সার্কেলের মধ্যে মানে একটা তোমাকে কি বলে এটাকে কিভাবে প্রিপারেশনটা শুরু করবা সেট টপিক ওয়াইজ অনুযায়ী সেটা আর কি দেওয়া আছে, বাট তুমি চাইলে এটা ফলো করতে পারো, আর না চাইলেও সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে ইংলিশের এটা স্কিল বিল্ডিং ক্লাসেস, যাদের হচ্ছে ইংলিশের বেসিক একটু সমস্যা আছে তারা কাইন্ডলি এই ক্লাসগুলো দেখে ফেলবা, ঠিক আছে? তো এই ক্লাসগুলো দেখলে তো তোমার বেসিকটা একটু ভালো হবে, মানে বেসিকটা একটু ক্লিয়ার হয়ে যাবে, তো তখন তোমার জন্য নেক্সট এর পড়াগুলো আরো ইজিয়ার হবে।
আচ্ছা, এরপরে হচ্ছে তুমি ভাইয়া প্রিপারেশন শুরু। হ্যাঁ, শিওর। ভাই এখন যে আপনি চ্যানেলটা দেখালেন এটার মধ্যে আমরা এড হয়নি অনেকেই, সবাই এটা কি আমাদের আমরা যাদের থ্রুতে অ্যাড হয়েছি তাকে জানাবে সেটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যার থ্রুতে অ্যাড হয়েছে মানে এনরোল হয়েছেন আমাদের ফ্রি কোর্সে, তাকে অবশ্যই জানাবেন যে ভাইয়া আমাকে এখনো রেকর্ডেড কোর্সে ওখানে অ্যাক্সেস দেওয়া হয় নাই। ফার্স্টের দুইটাই হয়েছে বাট লাস্টের যে রিসেন্টলি দেখালেন ওই দুইটাই হয়নি। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে দুইটাতে অ্যাড হবা। একটা হচ্ছে তোমার ব্যাচের যে লাইভ ক্লাসগুলো হবে সেটা রেকর্ড দেওয়া হবে, ওটা আমি এখনো দেখাই নাই। আর আরেকটা হচ্ছে যে আমি যে চ্যানেলটা এখন দেখাচ্ছি, ঠিক আছে, এই যে ডিসের স্কুল রেকর্ডেড কোর্স, এটার মধ্যে অনেকগুলো সেকশন আছে, ঠিক আছে। তো এই সেকশনগুলো আমি এক্সপ্লেইন করতেছি। ওকে ওকে ভাইয়া। সো তোমরা হচ্ছে চাইলে আমাদের এখানে যে ক্লাসগুলো হয়তো একটু রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, তোমরা রিঅ্যারেঞ্জ করতে হবে, একটু উল্টাপাল্টা আছে। যেমন ABRW এক্সট্রা ক্লাস এটা একটু নিচের দিকে হবে, ABRW ওভারভিউ এটা আর একটু উপরের দিকে হবে। সো আমি একটু তোমাদেরকে দেখাই দিই, তোমরা এটা হচ্ছে আমাদের এই যে এইভাবে এটা ফলো করবা, ঠিক আছে, এই অর্ডারটা ফলো করবা। এই অর্ডারটা ফলো করলে আমার মনে হয় তোমার সবগুলো টপিক হয়ে যাবে। তবে ম্যাথ শুরু করার আগে ম্যাথ ওভারভিউ এবং ইংলিশ শুরু করার আগে EBRW ওভারভিউ, এই দুইটা ক্লাস দেখে নিবা, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে ম্যাথ ওভারভিউ এর মধ্যে ম্যাথ ওভারভিউ একটা ক্লাস দেওয়া আছে, একটাই ক্লাস এটা। আবার এখানে যেমন ম্যাথ অ্যালজেব্রা এটা একটা টপিক। সো একটা টপিকের উপরে আমাদের এটা চারটা ক্লাস হয়েছিল। সো এই চারটা ক্লাস আমাদের এখানে দেওয়া আছে। এরপরে অ্যাডভান্স ম্যাথের উপরে আমাদের 6টা ক্লাস হয়েছিল। সো এই টপিকের উপরে যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া আছে। তো এরকম করে সবগুলো টপিকের নাম দেওয়া এবং সেটার উপরে ক্লিক করলে ভিতরে গিয়ে তুমি ক্লাসগুলো দেখতে পাবা, ঠিক আছে। ইনফরমেশন এন্ড আইডিয়াস, ক্রাফটস এন্ড স্ট্রাকচার, তো সবগুলো টপিক ওয়াইজ এখানে ক্লাসগুলো সাজানো আছে। তো টপিকের উপরে ক্লিক করলে ভিতরে গেলে তুমি ক্লাস দেখতে পাবা, তারপরে তুমি ক্লাস প্লে করে শুরু করবা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের রেকর্ডেড কোর্সের এটা। আর যেটা আরেকটা তোমরা দেখাতে বলছিলা সেটা হচ্ছে এই যে যারা ক্র্যাশ কোর্সে আছো, সো তোমাদের হচ্ছে এইখানটাতে লাইভ ক্লাসের রেকর্ড গুলো দেওয়া হবে, এই যে P11 ডিসেট ক্র্যাশ কোর্স। আর যারা হচ্ছে P12 মানে ফাউন্ডেশন ব্যাচে আছো, সো তাদের লাইভ ক্লাসের রেকর্ড গুলো এখানে দেওয়া হবে, ঠিক আছে, এই যে P12 ডিসেট ফাউন্ডেশন প্রোগ্রাম। আর তোমরা হচ্ছে আমাদের এই যে ডিসেট স্কুলের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এটাতে সবাই জয়েন হয়ে যাও। আমি হচ্ছে আসিফ, তুমি একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দিতে পারবা, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংকটা? আচ্ছা না, আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ, তাহলে। আমি কমেন্টে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা এখানে অ্যাড হতে পারো। অনেক সময় মানে এখানে সবকিছু আপডেটেড থাকবে। এন্ড যারা ফেসবুক ইউজ করবা না ভাবতেছো, প্রিপারেশনে একদম ফোকাস থাকবা, তাদের জন্য এটা খুবই ভালো হবে। যে কারণ ফেসবুক থেকে ডিস্ট্রাক্ট হওয়ার জন্য ফেসবুকটা দূরে রেখে তুমি জাস্ট টেলিগ্রামটা রাখলা, টেলিগ্রামে আমাদের ক্লাসগুলো পাচ্ছ, বা আমাদের ফেসবুকের যে পোস্টগুলো আছে সেগুলোর আপডেট তুমি এখানে পাচ্ছ, ঠিক আছে। তো যদি কারো কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হয় আমাকে একটু বলিও। আর এটা হচ্ছে আমাদের ডিসের স্কুলের ডিসকাশন গ্রুপ। সো এখানে সবাই অ্যাড আছে, আমাদের ডিসের স্কুলের স্টুডেন্টরাও আছে, বাইরের স্টুডেন্টরাও আছে, সবাই আর কি। টোটালি এটা একটা বলতে পারো যে স্যাড ডিসকাশন গ্রুপ হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সবকিছু। কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে আমাকে একটু বলতে পারো, তাহলে আমি সবাই কি ঠিক মতো বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। আর তাহলে তোমাদের সাথে আমাদের ভালো জার্নি শুরু হচ্ছে। সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো মতো প্রিপারেশন নিবা, আমাদের লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবা, এভাবেই ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো স্কোর আসবে। ফাউন্ডেশন ক্লাসের জন্য কোন টিচার নিবে? হ্যাঁ জি, একজন করে বলেন কাইন্ডলি। হাবিবুর রহমান, আপনি মনে আগে বলতেছিলেন, হাবিবুর বিন হান্নান। গতকালকে ফাউন্ডেশন ক্লাস কোন টিচার নিবে? আচ্ছা, ফারিয়া আছো এখানে? না, উনি ট্রেড নামে কে যেন কথা বলতে চাইতেছিল, উনি না বললে আমি আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ট্রেড নাকি ট্রাড, আচ্ছা যাই হোক। সো আমাদের ওইটা রুটিন দিলে তুমি দেখতে পাবা ওখানে, ঠিক আছে। ফাউন্ডেশনও আমাদের মাধুর্য নামে আরেকজন ইনস্ট্রাক্টর আছে। তো
সেও ক্লাসগুলো নেবে। আর তুমি চাইলে হচ্ছে আসিফ ভাই থেকে 1-on সেশনটাও নিতে পারবা। আর যে কোনো সমস্যায় আমাদের সকল ইনস্ট্রাক্টরই সবার কাছে যাইতে পারবা তুমি তোমার যে কোনো সমস্যার জন্য, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এই রেকর্ড হ্যাঁ ক্লাসে মানে সবগুলা ক্লাসে কি রেকর্ডেড থাকবে? মানে আগে মানে প্রি রেকর্ডেড ক্লাস এগুলাই কি এনাফ? মানে আগে যে কোর্স গুলা হয়েছে বলছে। আমি একটু বুঝি না, আরেকবার একটু বলবেন? মানে আগের কোর্সে মানে আগে যত কোর্স হয়েছে বলছিলেন যে ওইটাই রেকর্ড হিসেবে দেওয়া আছে, তো এইগুলাই হ্যাঁ মানে সব মানে পুরা ফুল কভার করা হয়েছে নাকি, এটা জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে সব ফুল কভার করা আছে। সো ওই রেকর্ডেড কোর্সে আমাদের থেকে অনেক স্টুডেন্ট ওই যে আগে রেকর্ডেড কোর্সটা কিনতো, ঠিক আছে? হয়তো আমাদের প্রিমিয়াম প্রোগ্রাম এফোর্ড করতে পারতো না, তো সেই জন্য তারা হচ্ছে আমাদের রেকর্ডেড কোর্সটা কিনতো। ওখানে একদম ফুল সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? আর আচ্ছা আপনাদের যে হ্যাঁ, ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।